সিঙ্গেল নোড আমাদের শেষ, সিঙ্গেল নোড নিয়ে আমাদের কিছু বলা না থাকে চোখ বন্ধ করে নোডাল। ঠিক আছে, আসেন আপনি বুঝবেন, আপনি শেষ করেন, শেষ করেন পুরো কোর্স, তারপরে বুঝবেন যে কোনটা অ্যাপ্লাই করতে হবে কোনটা করতে হবে না। তারপরে না বুঝলে তখন দেখা যাবে। দেখেন আমরা এতক্ষণ ধরে নোড ছিল কয়টা বলেন? একটা ছিল জাংশন নোড, একটা ছিল হচ্ছে মেইন নোড। তো এইবার আমাদের নোড থাকতে পারে ডাবল থাকতে পারে, ট্রিপল থাকতে পারে, 4টা নোড থাকতে পারে। তো সেইগুলো আমরা কেমনে সলভ করব সেইটা একটু আমরা অ্যাপ্রোচ নিয়ে দেখি। একটু ধরেন আপনাকে বলা হয়েছে যে আপনি এই জায়গার কি বের করবেন বলেন? কারেন্ট বের করতে বলা হয়েছে, এই ব্রাঞ্চের কারেন্ট বের করতে বলা হয়েছে। তাহলে এই ব্রাঞ্চের কারেন্ট বের করতে গেলে তো আপনার এই জায়গার ভোল্টেজ ছাড়া বের করতে পারবেন পারবেন না। তো আপনাকে ফার্স্টে করবেন কি রেফারেন্স নোড। রেফারেন্স নোড কোনটা বলেন? একেবারে এটা পুরাটা হচ্ছে কি একটা রেফারেন্স জাংশন। ভোল্টেজ কি মেনশন করা আছে? না থাকলে কত ভোল্ট? 0 ভোল্ট বলেন। হ্যাঁ, কিসের রেজিস্ট্যান্স? ও দাও, সমস্যা নাই, 2 ওহম দাও। দেখেন তাহলে আর বাকি বলেন, আর নোড আছে কয়টা বলেন? আরো জাংশন আছে কয়টা বলেন? 2টা জাংশন আছে না? কোথায় কোথায় জাংশন আছে বলেন? এইখানে একটা জাংশন আছে, এইটাকে আমরা কি বলতে পারি? একটা জাংশন বলতে পারি। কেন জাংশন বলতে পারি? কয়টা ব্রাঞ্চ আছে? 3টা। একটা, 2টা, কয়টা বলেন? 3টা। আর একটা আছে কোনটা বলেন? এরকম ধরনের জাংশন কিন্তু আছে। ওকে, আচ্ছা আসেন তাহলে এবার জাংশন হয়ে গেছে কয়টা বলেন? 2টা। আগে সব অঙ্কে কয়টা জাংশন ছিল? একটা। এবার কিন্তু জাংশন আছে 2টা। তাহলে এখানে আসেন VA, আর এখানে ভোল্টেজ কি ধরবেন? VV, এর ভোল্টেজ ধরুন হচ্ছে 0 ভোল্ট। এবার আসেন, তাহলে শেষ, ফার্স্ট করতে হবে। এবার আপনি ইকুয়েশন লেখা শুরু করেন। প্রথমে শুনেন, প্রথমে এইটার জন্য যখন ইকুয়েশন লিখবেন তখন এইটা হবে মেইন নোড বা মেইন জাংশন, এইটা হবে হচ্ছে মিউচুয়াল নোড বা মিউচুয়াল জাংশন। বুঝতে পারছেন? আবার যখন এইটার লেখা শেষ ইকুয়েশন, আপনি যখন এইটার ইকুয়েশন লিখবেন তখন এইটা হবে মেইন নোড বা মেইন জাংশন, এইটা হবে হচ্ছে মিউচুয়াল নোড বা মিউচুয়াল জাংশন। তাহলে প্রথমে আপনি কার জন্য ইকুয়েশন লিখতেছেন বলেন? এ নোডের জন্য ইকুয়েশন। তাহলে এর প্রথমে কাজ কি আপনার? এ নোডের ভোল্টেজ লিখবেন, VA লিখছেন, লিখবেন। কার কোএফিশিয়েন্ট দিবেন বলেন? এ নোডের কোএফিশিয়েন্ট। এ নোডের কি কি কোএফিশিয়েন্ট আছে বলেন? 4 আর 2 কত বলেন? 6। লিখতে পারবেন না? বাদ। এখানে আছে কত বলেন? 6। তাহলে কত? 1/6 প্লাস আছে কত বলেন? 1/8। 8 না, 8 আর 2 কত বলেন? 10 পুরোটা। 8 আর 2 10 প্লাস। এবার কি হবে বলেন তো? এর সাথে এই একক কানেক্টেড না? এর সাথে একক কি বলেন? কানেক্টেড না? তাহলে কি হবে বলেন? 1/1। আর আছে কিছু না? এ নোডের জন্য শেষ লেখা। ঠিক আছে, এইবার আর কোন আশেপাশে নোড আছে? আছে। কোনটা আছে? আর একটা আছে। এইটা কি নোড বলেন? মিউচুয়াল। তাহলে প্লাস দিবেন হচ্ছে কি বলেন? মিউচুয়াল নোডের ভোল্টেজ। কি দিবেন বলেন? মিউচুয়াল নোডের ভোল্টেজ। আর এর কোএফিশিয়েন্ট কি হবে বলেন? মেইন নোড থেকে, ভালো করে শুনবেন, এই পরে তুলো, প্রথমে এর নোডের কোএফিশিয়েন্ট লেখা শেষ, এরপরে মিউচুয়াল নোডের ভোল্টেজ লিখলেন। এখানে কোএফিশিয়েন্ট বসবে কি বলেন? মিউচুয়াল নোড থেকে মেইন নোড থেকে মিউচুয়াল নোডে যাইতে যেই রেজিস্ট্যান্সগুলো বাঁধবে সেই রেজিস্ট্যান্সগুলোর রেসিপ্রোকাল, মিউচুয়াল রেজিস্ট্যান্স। কি বলবেন? মিউচুয়াল নোডের সাথে বসবে কি? মিউচুয়াল রেজিস্ট্যান্স। তাহলে এখানে মিউচুয়াল রেজিস্ট্যান্স কে বলেন তো? 1 হচ্ছে মিউচুয়াল না? আমি তো এখান থেকে এখানে কোন রেজিস্ট্যান্স হয়ে যাওয়া লাগবে? 1 হয়ে যাওয়াই তো লাগবে। তাহলে এটা হচ্ছে সেই মিউচুয়াল, ফেসবুকের মতো। বুঝতে পারছেন? এই একটা প্রোফাইল, এই একটা প্রোফাইল, এই লোক দুজনের সাথে, তার মানে কি বলেন? এই কি মিউচুয়াল ফ্রেন্ড। তাহলে মিউচুয়াল নোডের সাথে বসবে কি বলেন? মিউচুয়াল রেজিস্ট্যান্স। মিউচুয়াল রেজিস্ট্যান্স এখানে কি আছে বলেন? শুধু 1। বাট তাদের আগে কি বসাবেন বলেন? -1/1 উল্টাই দিবেন। এটাকে 1 কে উল্টাই দিলেন। বোঝা গেছে? ক্লিয়ার তো? কেন এগুলো? আমরা তো শর্টকাট দেখতেছি না, এটা কিন্তু নোডাল না, কিন্তু মানে নোডালের 2-3 লাইন পরে গিয়ে আমরা লিখতেছি আর কি। ঠিক আছে, তো অ্যাকচুয়াল প্রসেস থেকে মাইনাস আসবে আর কি। ঠিক আছে, মিউচুয়ালে মাইনাস আসে। দেখতে চাইলে আগের ভিডিও ওইগুলো দেখবেন, ওখানে আছে। ঠিক আছে, ইকুয়াল হবে কি বলেন? এন্টারিং কারেন্ট। কোন জায়গার এন্টারিং কারেন্ট? মেইন নোডের। না, এটা বাদ, ওইটাকে আমি ইকুয়েশন লিখতেছি এখন না। তাহলে মেইন নোডের এন্টারিং কারেন্ট এই নোডে। তাহলে কোন কারেন্ট আসতে বলেন? 10 প্লাস না মাইনাস? প্লাস। এখানে কারেন্ট কত বলেন? +12 বাই কত বলেন? 6। এটা কত বলেন?
প্লাস কত বলেন 14 বাই কত বলেন 10 ডান। এটা কয় নাম্বার ইকুয়েশন 1 নাম্বার ইকুয়েশন। ঠিক আছে, মানুষজন আপনাদের বইতে কি করে বলেন এনজয়েন্ট ইকুয়েশন প্রথমে 1 লাইন 2 লাইন 3 লাইন তারপরে এই লাইন পায়, আর আমরা ডিরেক্ট ওই লাইন লিখতেছি। বুঝতে পারছেন? বুঝেন নাই? ঠিক আছে, ওই যে আমাদের মেকানিক্যালের ওই মেকানিক্যালদের একবার ওদের মেকানিক্যালের পোলাপানদের আবার ডিস সার্কিট করায় আর কি। ঠিক আছে, এরকম ডিস সার্কিট ওদের পরীক্ষা হয়। তা ওদের একটা অঙ্ক দিছে এরকম বড় সড়ো সার্কিট দিছে হচ্ছে 20 মিনিট। ঠিক আছে, ওই ছেলে আবার আমার কাছে আসছে, ভাই আমি তো মেকানিক্যালে পড়ি, আমি তো অত ভালো বুঝি না, আমার বুঝাই দেন। আমি সুন্দর করে নোডাল দিয়ে দেখাই দিছি, ও সেটা 2 মিনিটে করে জমা দিয়ে আনসার দিয়ে বেরিয়ে চলে আসছে, অবশ্যই 20 পাইছে। বুঝতে পারছেন? তো আমার সে বলতেছে, ভাই মানুষজন 20 মিনিট ধরে কি করলো আমি বুঝলাম, অনেকে নাকি শেষই নামাইতে পারে নাই, আর আমি 1 লাইন করে পড়লেন আনসার দিয়ে বের করে চলে আসছে। মার্ক আপনি বাবা নিশ্চিন্ত থাকতে পারেন, দুইটা স্যাররা প্রফেসররা কোনো না কোনো সময় কোনো জায়গায় টপার ছিল আর কি। হ্যাঁ আছেন, মনে রাখবেন। হ্যাঁ, সাধারণত ইউনিভার্সিটি টিচাররা হইতে গেলে মানে টপার ছাড়া নেয় না আর কি। হ্যাঁ, খুব হাই সিজি না হলে ওদেরকে নেয় না। 3.75-এর তো নিচে নাই, কোনো নেবেই না 3.75-এর নিচে। 3.9 3.98 এইরকম সিজি দেখে দেখে হচ্ছে ওনারা ফিল্টারিং করে নেয়। বুঝতে পারছেন? তো ওইখানে কোন মাথাগুলো বসে আছে সেটা চিন্তা করবেন। আসেন এবার এইটার ইকুয়েশন লেখা শেষ, এবার আমরা ইকুয়েশন লিখবো কোনটা বলেন? এইটার ইকুয়েশন লিখবো। ঠিক আছে, তাহলে এখন মেইন নোড কে বলেন? ভিবি। কিন্তু ভিবি আমরা এখান থেকে লেখা শুরু করবো না, আমরা করবো কি ভিবির নিচে কি লিখবো বলেন? ভিবি লিখবো। কেন লিখবো? কারণ ক্যালকুলেটরে যখন আমি বসাবো তখন ওই সুবিধা পাওয়ার জন্য আমি ভিবির নিচে ভিবির কোএফিসিয়েন্ট, ভি এর নিচে ভি এর কোএফিসিয়েন্ট। এখন মেইন নোড কে বলেন? ভিবি বা বি। এই বুঝতেছ? সত্যি বুঝতেছ না? তুমি না, এই যে বুঝতেছ না? বুঝলে বলবেন। হ্যাঁ, তাহলে এই নোডের ভোল্টেজ কত বলেন? ভিবি। তাহলে ভিবির নিচে কি রাখলেন আপনি? ভিবি রাখলেন। এইখানে বসবে ভিবির কোএফিসিয়েন্ট। কার কোএফিসিয়েন্ট বলেন? ভিবির কোএফিসিয়েন্ট। বলেন ভিবির কোএফিসিয়েন্ট কে নিব বলেন? কারে নিব? এরা নিব? এ কি যাবে? যাবে। কত যাবে বলেন? 7 আর 5 12। তাহলে কত বলেন? 1/12। তারপরে কত বলেন? 1/3 নিতে পারবো? পারবো? পারবো না। কেন পারবো না? কারেন্ট সোর্স। দেখেন তো এর সাথে এই একও আছে না? একও আছে না কানেক্টেড? তাহলে কি বলেন? 1/1 ইকুয়াল। তার আগে ওই পাশে যাওয়ার আগে এর মিউচুয়াল আছে কিনা বলেন? এর মিউচুয়াল কে বলেন এবার? এইটা এবার মিউচুয়াল। তাহলে মিউচুয়ালের ভোল্টেজ লিখবেন এইখান থেকে এইখানে যাইতে কোনটা পাচ্ছেন? তাহলে -1/1। ঠিক আছে, ইকুয়াল। এবার কি বলেন? এন্টারিং কারেন্ট। কোন নোডের এন্টারিং কারেন্ট? এই নোডে লিখতেছেন, তাহলে এই নোডের এন্টারিং কারেন্ট। ঠিক আছে, আসেন এন্টারিং কারেন্ট কত বলেন? বলেন 18/7 আর 5 কত বলেন? 12 প্লাস এখানে কত? 16। আচ্ছা 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 আচ্ছা, বহুত বড় গড়বড় কাট দিয়া। বহুত না, অল্প। ঠিক আছে, আসেন হইছে। তাহলে এই কারেন্ট গেল, এই কারেন্ট গেল। আচ্ছা, এইখানেও দেখো তো একটা কি আছে বলেন? তাহলে এই সোর্সের জন্য তো এই নোডে কি আসবে বলেন? কারেন্ট আসবে না, তাই কি না? তাহলে এর ইনকামিং কারেন্ট কোন দিকে? এদিক থেকে আসবে, এদিক থেকে আসবে, এদিক থেকে আসার পসিবিলিটি। তাহলে আমরা এইটা নিচ্ছি, এইটা নিচ্ছি, এইটা নিব না? নেব। তাহলে এইদিকে, এদিক থেকে এদিকে আসেন। কোন প্রান্ত বলেন? সেকেন্ড প্রান্ত কত বলেন? -16 না 6, সরি, ডিভাইড বাই কত বলেন? 1। এইখানে দেখেন তো আগের ইকুয়েশন দিকে খেয়াল করেন। হ্যাঁ, আগের ইকুয়েশনের দিকে খেয়াল করেন। আগে এইখানে যখন ইনকামিং কারেন্ট এখানে নিছি, এখানে নিছি, এখানে নিতে, এখানেও নিতে হবে না? নিতে হবে। তাহলে কত বলেন? এইখান থেকে এদিকে আসেন, সেকেন্ড প্রান্ত কত বলেন? +6 ডিভাইড বাই কত বলেন? 1। এই দুটো সলভ করলে আপনি একবারে কি পেয়ে যাবেন? ভিএ এবং ভিবি পেয়ে যাবে। 87.35 ভোল্ট। ভিবির মানটা 91.25 ভোল্ট। ডান। আপনাকে এই কারেন্ট বের করতে বলছে, আপনি পারবেন না। কেমনে বের করবেন? ভিবি -18 -0 ডিভাইডেড বাই 7 আর 5 12। সিম্পল হিসাব। পারবেন কি না? ক্যালকুলেটর তুলতে পারেন? না পারলে আমাকে বলবেন। এগুলো কিন্তু ইনভার্স দিয়ে উঠাবেন। হ্যাঁ, 6 ইনভার্স, 10 ইনভার্স, 1 ইনভার্স ক্যালকুলেশন করতেছো। ফাইন্ড আউট
ফাইন্ড দ্য পাওয়ার অফ 2 ওহম রেজিস্টার। তো 2 ওহম রেজিস্টারের আপনার কী বের করতে হবে? পাওয়ার বের করতে হবে। তাহলে নর্মালি পাওয়ার বের করতে গেলে কী লাগে? কারেন্ট লাগে, তাই কি না? আমরা জানি কী লাগে? কারেন্ট লাগে। এই যে 2 ওহমের পাওয়ার, তাহলে 2 ওহমের যদি আমরা কারেন্ট বের করি তাহলে কারেন্টের স্কোয়ার ইন্টু বাধা করলে আমরা কি পেয়ে যাব? পাওয়ার পেয়ে যাবো। পি ইকুয়াল টু ভিআই, বুঝতে পারছেন তো? ওকে, না আসুন দেখি একটু, তারপর একটু বলি। যেমন ধরো পি ইকুয়াল টু পাওয়ার বের করার ফর্মুলা হচ্ছে ডিসি সার্কিটে পি ইকুয়াল টু কি বলেন? এটাকে পার্থ ভাই, প্রীতম ভাই, তোমাদের নামের শুরুতে থেকে পি দিয়ে থাকে তাহলে সেই ভাই, ঠিক আছে, বলা যাবে আর কি। তাহলে এখানে তাহলে ভি ইকুয়াল টু আবার কি বলতে পারি? ওহমস লতে আই আর, তাহলে কি দাঁড়াতে পারে? আই স্কোয়ার আর, তাহলে এই ফর্মুলা দিতে পারি। আবার পি ইকুয়াল টু ভি থাকলো, আই ইকুয়াল টু কি লিখতে পারি? ভি বাই আর, তাহলে কি ভি স্কোয়ার বাই আরও আমরা বলতে পারি। তাহলে তুমি পি ইকুয়াল টু ভিআই বলতে পারো, পি ইকুয়াল টু আই স্কোয়ার আর বলতে পারো, পি ইকুয়াল টু কি বলেন? ভি স্কোয়ার বাই আরও বলতে পারো। আমাদের বের করতে বলছে কত ওহমের পাওয়ার বলো? 2 ওহমের পাওয়ার। তাহলে 2 ওহমের আমরা কারেন্ট বের করতে পারি ইন্টু কারেন্টের স্কোয়ার ইন্টু রোধ করতে পারি। এটাই হচ্ছে মোটামুটি ওয়াইডলি পপুলার ফর্মুলা, ঠিক আছে? এটাই সবচেয়ে বেশি পপুলার। কারেন্টের স্কোয়ার ইন্টু রোধ করে দিলে আমরা কি পেয়ে যাবো? পাওয়ার পেয়ে যাবো। অথবা তুমি ভোল্টেজের স্কোয়ার বা আরও করতে পারো, বাট ওইটা করবো, সমস্যা না। আসেন দেখেন, আপনাদেরকে বলা হয়েছে 2 ওহমের পাওয়ার বের করতে। 2 ওহমের কি জানা লাগবে বলেন? কারেন্ট। তাহলে 2 ওহমের কারেন্ট জানতে গেলে তো আমার আসলে এই নোডের কি জানা উচিত বলেন তো? এই নোডের ভোল্টেজ, এই জাংশনে ভোল্টেজ না জানলে আমি বের করতে পারবো কারেন্ট? পারবো না। তার মানে আপনার জাংশন হচ্ছে এই একটা জাংশন আছে, আর জাংশন কটা আছে বলেন এখানে? এই একটা জাংশন আর কি বলেন? এই আর একটা জাংশন, সব জায়গায়, তাই কি না? আর এইটা হচ্ছে আমাদের কি জাংশন বলেন? রেফারেন্স জাংশন। তাহলে রেফারেন্স জাংশনে কি ভোল্টেজ দেওয়া আছে? না। তাহলে কত বলেন? 0 ভোল্ট। আর এইটাকে বলি হচ্ছে V1 ভোল্টেজ, আর এই ভোল্টেজটাকে বলি কি বলেন? V2। আসেন তাহলে প্রথমে আমরা এই নোডের কি লিখবো বলেন? ইকুয়েশন লিখবো। আসেন এই নোডের ইকুয়েশন লিখেন। তাহলে V1 সাথে কি বলেন? এর কোএফিসিয়েন্ট বলেন তো কত কত বলেন? 1/1 প্লাস এর সাথে 1/2 প্লাস এর সাথে 1/4, আর কিছু আছে প্লাস এর সাথে আর কোনো নোড আছে কিনা বলেন? আচ্ছা, তার ভোল্টেজ কত বলেন? V2। আর এইখান থেকে এইখানে যাইতে, এখানে কি মিউচুয়াল রেজিস্ট্যান্স না? কি বলছে এখানে বলেন? মিউচুয়াল। তাহলে এখান থেকে কি বলেন? এখান থেকে এদিকে যাইতে বাদ দিচ্ছে কত? 4 ওহম। তাহলে মিউচুয়ালের আগে মাইনাস, তাহলে 1/4 ইকুয়াল হবে কি বলেন? এই নোডের ইকুয়েশন লিখতেছিলাম না? তাহলে এই নোডে কি পরিমাণ এন্টারিং কারেন্ট আসতেছে? তাহলে বলেন এইখান থেকে কারেন্ট আসবে কিনা? আসবে। কত আসবে বলেন? 30/1। এই যে আমার চলার পথে সেকেন্ড প্রান্ত প্লাস 30/1, তারপরে প্লাস এখান থেকে কারেন্ট আসবে না, কোনো কারেন্ট সোর্স, কোনো সোর্স আসলে এখানে নাই। এখান থেকে কারেন্ট আসবে? আসবে। কত? এই সোর্স আছে না? তাহলে এখান থেকে আসবে। তাহলে কত বলেন? সেকেন্ড প্রান্ত কত বলো? 2V0 বাই হচ্ছে কত বলো? 4। এখন প্রবলেম হয়েছে কি বলেন তো? আননোনটাকে বলেন এখানে, অজানাকে, মানে এক্সট্রা কোয়ান্টিটি কি আছে? V0 না? তাহলে এই V1টা তো ডিপেন্ডেন্ট সোর্স থেকে আসছে নাকি বলো? তাহলে এবার খুঁজেন এই V0 কই আছে বলেন? এই V0 কার অ্যাক্রসে আছে বলেন? এই 2 ওহমের অ্যাক্রসে আছে না? তাই কি না? তাই তো? তাহলে আমরা চেষ্টা করবো V1কে, V0কে V1 এর টার্মে অথবা কি বলেন এই V2 এর টার্মে কি করবো বলো? প্রকাশ করবো। কারণ দুইটা নোড, ইকুয়েশন কয়টা আসবে? দুইটা। কয়টা ভ্যারিয়েবল সলভ করা যাবে? দুইটা ভ্যারিয়েবল সলভ করা যাবে। দুইটার বেশি তো কি করা যাবে না, ভ্যারিয়েবল সলভ করা যাবে না। তাহলে এই ভ্যারিয়েবলটাকে হয় V1 অথবা V2 এই দুজনের একটা ফরম্যাটে আমার আনতে হবে। কথা কি বুঝছেন? তাহলে V0 কার অ্যাক্রসের ভোল্টেজ? এর অ্যাক্রসের ভোল্টেজ না? এর অ্যাক্রসের ভোল্টেজ কিনা বলেন? তাহলে এর অ্যাক্রসের ভোল্টেজটা দেখেন তো কার সমান করে নি? V1 এর সমান হবে না? V0 এর মান কার সমান বলেন? V1 এর সমান কিনা বলেন? V1 কোন জায়গায় আছে বলেন? এই জায়গায়। আর এই মাথার ভোল্টেজ কত বলেন? 0 ভোল্টেজ। এই যে এই মাথার ভোল্টেজ 0 ভোল্ট ধরলাম না? তাহলে এই প্রান্তের ভোল্টেজ আর এই প্রান্তের ভোল্টেজের ডিফারেন্স কত বলো? V1 মাইনাস 0 মানে কত বলো? V1। তাহলে এইখান থেকে এই জায়গার ভোল্টেজটা কত হবে? সেই V1 হবে না? আর এই জায়গার ভোল্টেজ আবার কি বলতেছ তুমি? V0। তাহলে V0টাই সে কি বলেন? V1। বুঝেন নাই? হ্যাঁ, এইখানকার ভোল্টেজ কত বলেন? V1। আর এই নোডের ভোল্টেজ কত বলেন? 0। তাহলে এই 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 মাঝখানে কতটুকু ভোল্টেজ? দুইটার বিয়োগফল V1 মাইনাস কত বলেন? 0।
V1 মাইনাস 0, তাহলে এই দুই পয়েন্টের মধ্যে ভোল্টেজ আছে, তাহলে বলেন V1 আছে। তাহলে V1টা কার অ্যাক্রস আছে বলেন? 2 ওহমের অ্যাক্রস আছে না? 2 ওহমের অ্যাক্রস ভোল্টেজটা কি V0? তাহলে V0 ও যা, আবার এখানকার V1 ও তাই। তাহলে V0 এর এইখানে আমরা কি বসাবো বলেন? V1 বসাবো। কথা কি বুঝছেন? পরের লাইনে বসাতে পারেন, আপনি এই লাইনে বসাতে পারেন। এখন V1 গুলাকে এক জায়গায় করি, বুঝেন না এনামুল সাহেব? আপনি এই V0 ছিল না, দেখলাম ক্যালকুলেশন করে কি দেখলাম বলেন? ওইটাই সেই কি আমাদের সেই 30 প্লাস V0টাই হচ্ছে V1 এর সমান। এখন আমাদের উদ্দেশ্য তো V1 গুলাকে এক পাশে করা, V1 গুলাকে এক পাশে করতে হবে না? তাহলে V1 এর এখানে আছে কত বলেন? V1 1/1, আর আছে কত? 1/2, আর আছে কত? 1/4। আর এই V1 এর সাথে আছে কত বলেন? 2/4 না? এটা প্লাস এপিসিয়ালি কে যাবে? মাইনাস 2/4। এই সেই V1 এর ভেতরে ঢুকে গেল আর কি, বুঝতে পারছেন? আর প্লাস হবে V2, এখানে হবে কত? মাইনাস 1/4। আর এরপর শুধু কি থাকবে? 30। এইটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন। দেখেন তো বুঝেন কিনা? বুঝছেন? ওইটার ভেতর ঢুকলো, 1 নম্বর হয়ে গেল। এবার এখানে ইকুয়েশন লিখবো আর কি, এবার এতে ইকুয়েশন লিখবো V2 তে। আসেন, তাহলে আমাদের ফর্মুলা বলে V2 নিচে কি রাখতে হবে? V2 রাখতে হবে, তাহলে সলভ ফাংশনে গিয়ে আমরা একটা বেটার একটা অপরচুনিটি পাই। তাহলে V2 তে আমরা ইকুয়েশন লিখবো। তাহলে ফার্স্ট থেকে V2 এর কোএফিসিয়েন্টগুলো লিখো। V2 এর কোএফিসিয়েন্ট কি কি আছে বলেন? 1/16 প্লাস এর সাথে কত বলেন? 1/4 না? কত বলেন? 1/4। আর আছে কিছু না? এর সাথে এখানে একটা, আর এর সাথে এখানে একটা, এই দুইটা আছে অ্যাডজাসেন্ট রেজিস্ট্যান্স, এগুলোর উল্টা করে দিলাম। প্লাস এই V2 এর জন্য মিউচুয়াল কি বলেন? V1 না? V2 এর জন্য মিউচুয়াল হচ্ছে V1 বলেন। তাহলে মিউচুয়াল রেজিস্ট্যান্স কত বলেন? তাহলে V2 থেকে V1 এর দিকে যে রেজিস্ট্যান্সটা কত বলেন? 4। তাহলে 1/-1/4। ঠিক আছে? মিউচুয়ালের ক্ষেত্রে কি দিতে হয়? মাইনাস দিতে হয়। ইকুয়াল হবে কি? এন্টারিং কারেন্ট। কোন জায়গার এন্টারিং কারেন্ট? কোন জায়গার এন্টারিং কারেন্ট বলেন এবার? V2 নোডে বা 2 নম্বর নোডে এন্টারিং কারেন্ট। তাহলে কত কারেন্ট আসছে বলেন? 3 অ্যাম্পিয়ার। আসতেছে নাকি চলে যাচ্ছে? তাহলে কি হবে? প্লাস। ঠিক আছে? এখান থেকে কারেন্ট আসবে? কেন আসবে না? কারণ কোনো সোর্স নাই। এখান থেকে কারেন্ট আসবে? আসবে। কেন? কারণ এখানে সোর্স আছে। আসেন, তাহলে এখান থেকে চলতে গেলে এই ভোল্টেজের কোন প্রান্ত বাড়তেছে? আমার সেকেন্ড প্রান্ত। এখানে চলতে গেলে ভোল্টেজের সেকেন্ড প্রান্ত কি বলেন? মাইনাস। তাহলে প্লাস বা মাইনাস তুমি দাও, কোনো সমস্যা নেই ভাই। তাহলে মাইনাস 2V0 চলার পর সেকেন্ড প্রান্ত মাইনাস 2V0 বাই কত বলেন? 4। ঠিক আছে? এখন তো আবার সেই প্রবলেম। কি প্রবলেম বলেন? V1 V2 ছাড়াও এক্সট্রা আমার একটা কে চলে আসছে বলেন? আননোন চলে আসছে, এটা কি বলেন? V0। তাহলে V0 আছে কই বলেন? এই জায়গায় আছে। একটাকে দেখলাম তো V0 এর মানও যা, এই V1 মাইনাস 0 মানে কি বলো? সেই V1ই তো। তাহলে V0 এর জায়গায় আমরা কি বসাতে পারি বলেন? তাহলে 3 মাইনাস 2V1 ডিভাইডেড বাই 4। V1 গুলাকে এক পাশে নাও, এ পাশে দিলে কত বলো? মাইনাস 1/4। এ পাশে দিলে কি বলো? মাইনাস 2/4 না? তাহলে এ পাশে কি হয়ে যাবে? প্লাস 2/4 প্লাস V2 1/16 না 10, এটা 16 প্লাস 1/4 ইকুয়াল টু 3। এটা কয় নাম্বার? তাহলে 1 আর 2 সলভ করলে তুমি কি পেয়ে যাবা? V1 V2 পেয়ে যাবা। সিম্পল। কেন বুঝতে পারো নাই? গত ক্লাস বাসা কি দেখছিলা? হ্যাঁ, কি বুঝো নাই বলো? কোন জায়গা থেকে প্রবলেম হচ্ছে বলো? মানে V1 যখন হচ্ছে আমি নিলাম, V1 থেকে আমি শেষ করব কোথায়? মানে রেজিস্ট্যান্স গুলো যে নিছি এবং হচ্ছে V1 এর সাথে যেই ব্রাঞ্চগুলো কানেক্টেড সেই ব্রাঞ্চের রেজিস্ট্যান্সের রেসিপ্রোকাল নেবেন। কথা কি বুঝছেন? দেখেন তো এর সাথে কয়টা ব্রাঞ্চ কানেক্টেড? এই একটা ব্রাঞ্চ আছে, এই একটা ব্রাঞ্চ, আর এই একটা ব্রাঞ্চ। এছাড়া কোনো ব্রাঞ্চ আছে? আগে একটু ক্লিয়ার আছে আর না? তাহলে এই ব্রাঞ্চের রেজিস্ট্যান্সকে উল্টাই দিবেন, এই ব্রাঞ্চের রেজিস্ট্যান্সকে উল্টাই দিবেন, এই ব্রাঞ্চের রেজিস্ট্যান্সকে উল্টাই দিবেন। দিছেন? শেষ। এবার এর আশেপাশে কোনো নোড আছে কিনা বলেন? নোড নাই। কি বলছে? এই পাশে না? তাহলে এর জন্য এইটা হবে, এর জন্য কি বলেন? মিউচুয়াল। তাহলে মিউচুয়াল নোডের ভোল্টেজ নেবেন V2। এবার মেইন নোড থেকে আপনি মিউচুয়ালে আসতে গেলে কোন ওহম বাড়তেছে? 4 ওহম। তাহলে 4 ওহমকে উল্টাই দিবেন, মাইনাস 1/4 করে দিবেন। বুঝতে পারছেন? ইকুয়াল হবে কি বলেন? এই নোডে এন্টারিং কারেন্ট, এই কয়টা ব্রাঞ্চ? 3টা ব্রাঞ্চ দেখছিলাম না? তাহলে এই ব্রাঞ্চ দিয়ে কারেন্ট আসার পসিবিলিটি আছে, এই ব্রাঞ্চ দিয়ে কারেন্ট আসার পসিবিলিটি আছে, আর এই 3টা ব্রাঞ্চ দিয়ে কারেন্ট আসার পসিবিলিটি আছে। যেই ব্রাঞ্চে কোনো সোর্স নাই সেই ব্রাঞ্চ দিয়ে কোনো কারেন্ট আসবে না।
এই ব্রাঞ্চ দিয়ে কারেন্ট আসবে, এই ব্রাঞ্চ দিয়ে আসবে না, এই ব্রাঞ্চ দিয়ে আসবে। সিম্পল, বুঝতে পারছেন? আপনি এখান থেকে এই ব্রাঞ্চ থেকে আসেন, সেকেন্ড প্রান্ত ভি প্লাস, তাহলে প্লাস টু ভি নট বাই কত বলেন? 4। একটু ভিডিওটা আসতে আজকে নিয়ে যাবেন, ঠিক আছে? আপনি বুঝতে পারছেন মোটামুটি নাকি? সমস্যা একটু হবে, বাট একটু 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 অ্যাডজাস্ট করার একটু ট্রাই করেন। ভাই ভিডিওতে যে কারেন্টটা ধরলেন এই পাশে থেকে, হ্যাঁ তো এখানে তো সোর্স কারেন্টের ডিরেকশন এই পাশে নিলেন আপনি। স্যার, আপনি কোন নোডে ইকুয়েশন লিখতেছেন বলেন? ভিডিও ভিডিওতে? হ্যাঁ, তাহলে এই নোডে কি কারেন্ট সেটা তোমার দেখতে হবে। এই নোডে হ্যাঁ কি কারেন্ট আসতেছে সেটা দেখবেন আর কি। তাহলে এখান থেকে কারেন্টটা কত আসতেছে? 3 অ্যাম্পিয়ার। তাহলে দেখেন +3, ঠিক আছে? এখান থেকে কারেন্ট আসবে না, এইখান দিয়ে কারেন্ট আসবে কিনা বলেন? এই কারেন্টের ডিরেকশনটা কোন পাশে ধরো, প্লাস মাইনাস আপনি নেবেন তো একটু রাইট করুন। আমি কি প্লাস মাইনাস কারেন্টের ডিরেকশন দেখে দিচ্ছি? আপনি তো এই পাশে থেকে ধরুন, আপনি ইনকামিং কারেন্ট এই নোডে আসবেন। যেগুলো আসবে ওগুলো ধরুন। শুনেন, কথা বুঝেন। আপনি কোনটা আসছে কোনটা আসছে আপনি বুঝবেন, বুঝবেন আপনি সব সময় বুঝবেন। আপনি কারেন্ট সোর্স থাকলে বুঝতে পারছেন এখানে কি হচ্ছে বলেন? 3 অ্যাম্পিয়ার আসতেছে, কিন্তু ভোল্টেজ সোর্স থাকলে কি বুঝতে পারবেন যে কোন পাশ থেকে আসবে নাকি যাবে না? যাবে না। তাহলে করবেন কি, আপনি এর সাথে কয়টা ব্রাঞ্চ কানেক্ট আছে সেটা দেখেন। কয়টা ব্রাঞ্চ? 3টা। এই একটা, এই একটা, আর এই একটা। তাহলে আপনি সবসময় করবেন কি, সবসময় ওই ব্রাঞ্চে আসবেন, যেই ব্রাঞ্চের ইনকামিং কারেন্ট দেখছেন ওই নোডে আপনি আসবেন, বুঝতে পারছেন? তাহলে এই পথ দিয়ে আসেন 3 অ্যাম্পিয়ার ইনকামিং, তাহলে প্লাস আসতেছে। এই পথ যখন কারেন্ট নাই, আপনি এই একটা ব্রাঞ্চ না, তাহলে ওই ব্রাঞ্চ থেকে আপনি আসবেন, ওই ব্রাঞ্চ থেকে আপনি ওই নোডের দিকে আসবেন। তাহলে ওই ব্রাঞ্চ থেকে ওই নোডের দিকে আসতে গেলে ভোল্টেজ সোর্সের কোন প্রান্ত? সেকেন্ড প্রান্ত বলেন? মাইনাস। তাহলে ওই যে -2v0 বাই হচ্ছে ওই পথের বাধা। আপনি এভাবেও চিন্তা করতে পারবেন যে প্লাস প্রান্তে কারেন্ট এদিকে যাবে না, ওইদিকে কারেন্ট। অত কিছু চিন্তা করার দরকার নেই তো বাবা, অত কিছু চিন্তাই করবেন না আপনি। আপনি এই নোডের ইনকামিং কারেন্ট দেখতেছেন, তাহলে এই ব্রাঞ্চ থেকে আসেন, এদিক থেকে আসেন সেকেন্ড প্রান্ত থেকে, প্লাস 2v0 বাই কত বলেন? 4। আপনি এই নোডের কারেন্ট দেখবেন, তাহলে এই পথে আসবেন, সেকেন্ড প্রান্ত থেকে -2v0 বাই 4। সিম্পল, আপনি তো চিন্তাই করবেন এত কিছু। বল, তাহলে V1 এর মান হচ্ছে 34 ভোল্ট, 8.27 ভোল্টেজ। পারা যাবে তো? কারো প্রবলেম কোনো? বুঝছেন? কনফিউশন আছে কোনো? বলবেন কনফিউশন থাকলে। আসেন তাহলে V1 এর মান এবং কি বলেন? V2 এর মান আপনি পেয়ে গেলেন। আপনার কি বের করতে হবে বলেন এবার? V0 লাগবে কি জন্য? আপনি বের করতে হবে কি বলেন? পাওয়ার বের করতে হবে। কোন জায়গার পাওয়ার? এই 2 ওহমের পাওয়ার। তাহলে 2 ওহমের কি জানতে হবে বলেন আগে? কারেন্ট জানতে হবে। তাহলে কারেন্ট কোন জায়গায় ছিল বলেন? 2 ওহমের কারেন্ট কি জায়গা? কারেন্ট এই জায়গার। তাহলে 2 ওহমের কারেন্ট বের করেন। আসেন, তাহলে 2 ওহমের কারেন্ট কেমনে বের করে মনে পড়ে? 2 ওহমের এই মাথার ভোল্টেজ কত বলেন? V1। কারেন্ট এদিকে চিন্তা করতেছি না আমরা, যেহেতু এইখানকার ভোল্টেজ এই প্রান্ত প্লাস আর এই প্রান্ত কি দেওয়া আছে বলেন? মাইনাস। তাহলে এই প্রান্ত দিয়ে কারেন্ট কি হবে বলেন? ঢুকবে। কি হবে বলেন? ঢুকবে। তাহলে এখান থেকে কারেন্ট ঢুকলে প্রথমটার 2 ওহমের এই মাথার ভোল্টেজ কত বলেন? V1। এটা স্টার্ট, এটা কি বলেন? স্টার্ট। এরপরে যত ভোল্টেজ সোর্স পাবো সবগুলো সেকেন্ড প্রান্ত নিব এবং পরবর্তী কোনো নোড ভোল্টেজ পাইলে সেখান থেকে মাইনাস করতে থাকবো শুধু, বুঝছেন? তাহলে শুরুতে এই এর বিরুদ্ধে কারেন্ট স্টার্ট হচ্ছে কোথা থেকে? V1 থেকে। কোনো ভোল্টেজ সোর্স পাইছি না? পাইনি। কিন্তু এখানে ভোল্টেজ সোর্স কত বলেন? 0। তাহলে -0 ডিভাইডেড বাই কি হবে? এই পথের রেজিস্ট্যান্স। তাহলে আপনি কি পেয়ে যাবেন? কারেন্ট পেয়ে যাবেন। বুঝছেন? কারো কনফিউশন? মুসাদ্দিক সাহেব বুঝছেন? এই ছেলে বুঝছো ভাইয়া? কনফিউশন আছে কোনো? দেখবেন এই কারেন্ট কোথা থেকে? কিন্তু স্টার্ট হচ্ছে ওই জায়গার ভোল্টেজ ইনিশিয়াল নেন। এরপরে যত ভোল্টেজ সোর্স পাবেন সবগুলো কোন প্রান্ত নেবেন? সেকেন্ড প্রান্ত নেবেন। আর অন্য কোনো নোডের ভোল্টেজ পেলে কি করতে থাকবেন? শুধুমাত্র মাইনাস করতে থাকবেন। তাহলে মাইনাস কত? 0। যাই হোক, V1 এর মান কত পাইছি আমরা? 22.34 -0 ডিভাইডেড বাই কত বলেন? 2 কত হয়? 11.17। এত কি বলেন? অ্যাম্পিয়ার। এবার আমরা পাওয়ার বের করতে পারবো না? পাওয়ার কি? কারেন্টের স্কয়ার ইনটু আর। তাহলে 11.17 এর স্কয়ার ইনটু 2, এত ওয়াট। 249.53 এত কি বলেন? ওয়াট। এই পাওয়ারটা এইভাবে বের না করে আমরা V²/R দিয়ে করতে পারতাম না? করতে পারতাম কিনা? দেখেন কেমনে করতাম। P = I²R দিয়ে করলাম। V²/R কেমনে? V কি? ওই রোধের অ্যাক্রসের ভোল্টেজ লাগে। ভালো করে খেয়াল করেন। এই যে কারেন্টের যে স্কোয়ার করলাম, এটা কোন জায়গার কারেন্ট? ওই 2 ওহমের ভেতর দিয়ে কারেন্ট। আমরা যে V²/R বসাবো, এইটা কোন জায়গার বলেন তো? V কোন জায়গার? ওই 2 ওহমের অ্যাক্রসের ভোল্টেজ। তাহলে 2 ওহমের অ্যাক্রস ভোল্টেজ কি বলেন? V0। আর V0 আর V1 তো সে কি বলেন? একই। তাহলে এখানে বসবে কি বলেন? V1 এর স্কয়ার ডিভাইডেড বাই কি বলেন? আর।
তাহলে ভি ওয়ান কত 22.34 এর স্কোয়ার বাই হচ্ছে আর ওয়ান কত 2, একই কথা আসবে, একই আসবে। তুমি এভাবে কিন্তু চাইলে করতে পারো আর কি, বাট এইটা হচ্ছে সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট, সব জায়গায় আই স্কোয়ারের বেশি সব জায়গায় আমরা ইউজ করবো। ঠিক আছে, তুমি চাইলে ভি স্কোয়ার বাই আর দিয়ে করতে পারো আর কি। ঠিক আছে, পারা যাবে? আসেন আমরা একটা কাজ করা যাক। আমরা এইবার এতক্ষণ যাবত কয়টা নোট দিয়ে করছি আমরা? 2টা নোট দিয়ে করছি। এবার ট্রিপল নোট দিয়ে করবো আমরা, যে 3টা নোট থাকলে কেমনে কি সলভ করা যাইতে পারে। আসেন, আপনি চিন্তাও করতে পারবেন না এই ম্যাথটা আপনার বইতে কত বড় করে করছে, বুঝছেন? হ্যাঁ, এই ম্যাথ যদি আপনি এমনি এমনি করতে চাইতেন আপনার তেল বেরোয় যেত, বুঝছেন, শরীরে যা ছিল। জি, সবই করা যাবে। দেখেন কঠিন অঙ্ক নাকি এটা? নোট 3টা হবে, এছাড়া কিছুই না আর কি। আসেন দেখেন, তুলছেন সব? বলেন এখানে জাংশন কটা বলেন তো? 3টা জাংশন? 3টা? 3টা না? 3টা। এনামুল সাহেব ক্লিয়ার? আজকে ভিডিওতে নাম নিয়ে ফেললাম তোমার, দেখছো? তাহলে এই একটা, আর কি বলেন? এই একটা, আর কি বলেন? এই একটা। আর রেফারেন্স কটা বলেন? একটা, নিচেরটা এটা হচ্ছে কি বলেন অবশ্যই রেফারেন্স। এটাকে বলছে V1, এটাকে বলছে V2, এটাকে বলতেছে হচ্ছে V3। কয়টা ইকুয়েশন হবে? 3টা। ঠিক আছে, আসেন 3টা। তাহলে আগে প্রথমে এটার জন্য লিখেন, V1 এর জন্য। তাহলে V1 কার কোএফিশিয়েন্ট নেবেন? V1 এর কোএফিশিয়েন্ট কত কত আছে বলেন? 1/2। 1/2 এর সাথে আর কত কত আছে বলেন? এই ব্রাঞ্চ আছে না? তাহলে কত? 1/4। এর সাথে আর কেউ ক্যারেক্টার আছে বলেন? এ আছে, কিন্তু এর কোনো রেজিস্ট্যান্স আছে না, তাহলে এ আছে আর এ আছে। আচ্ছা বলেন তো, এখানে রেজিস্ট্যান্স থাকলেও কি নিব আমরা? ধরেন এখানে আছে 4 ওহম আছে, আমরা কি নিব? ধরেন কথার কথা এখানেও আছে 2 ওহম আছে, তাহলে এইগুলা অটোমেটিক্যালি বাদ। কারেন্ট সোর্সের সাথে যদি কোনো রেজিস্ট্যান্স থাকে এটাকে আমরা নিব না, অন্য সব ক্ষেত্রে নিব। বুঝতে পারছেন? এখানে কিন্তু নেওয়া উচিত ছিল, দেখেন কত নেওয়া উচিত ছিল? 1/4, কিন্তু আরো ভালোভাবে নেওয়া উচিত ছিল। এটা মান চেঞ্জ করে দাও, তাহলে একটু ঝামেলা হয়ে যাবে, বুঝতে কষ্ট হয়ে যাবে। 1/6 এরকম নেওয়া উচিত ছিল কিন্তু, তাই না? এর সাথে এ আছে, এ আছে, এ আছে, এর সাথে 1/2, 1/4, 1/6, কিন্তু নিব না কেন? কারণ সামনে কি আছে? কারেন্ট সোর্স আছে, এই জন্য আমরা এটা বাদ নিব না। ওকে, দেখেন আর কোনো নোট আছে কিনা বলেন? আর নোট আছে কত বলেন? V2, তাহলে প্লাস V2 বলেন। V1 থেকে V2 তে যাবো, তো কত বলেন? 2 মাইনাস 1/2। কথা কি বুঝছেন নাকি বুঝেন নাই? প্লাস আর নোট আছে কিনা বলেন? V3 বলেন। মিউচুয়াল হবে কোনটা? V1 থেকে V2 তে গেছিলাম, এটা মিউচুয়াল। এবার কি V3 জন্য না, তাহলে V1 থেকে যাবো কোথায় বলেন? V3 তে। তাহলে V1 থেকে সরাসরি V3 যাইতে গেলে মিউচুয়াল কত বলেন? 4, তাহলে দাঁড়াবে মাইনাস 1/4। কারো কনফিউশন এখানে? ওই যে যদি উপরে 4 না থাকতো তাহলে দিতাম না কিছু, দিতামই না। তাহলে 0 দিতাম না কিছু। হ্যাঁ, V3 আসতো, কিন্তু মিউচুয়াল রোধ নাই, মানে 0। মিউচুয়াল রোধ, মিউচুয়াল নাই মানে মিউচুয়াল কেউ নাই, তখন এখানে সামনে কত বসাতাম বলেন? এখানে পুরো বড় 0 বসাতাম, একটা বড় সরো। বলেন, আবার বলেন, বুঝেন নাকি? ভালো করে বুঝেন। তখন V3 কিভাবে আসতো? ওই পরেরটা এইখানে ও বলতে চাইছে চার যদি না থাকতো তাহলে তো নোড একটা হতো, নো, জাংশন তো 3টা হতো। সেটা কিন্তু আমার তো ওখানে রেজিস্ট্যান্স তুমি মানে মিউচুয়ালটা আসতো না। মানে শুনেন, কথা শুনেন। আপনি যখন যদি 4 না থাকতো তখন তুমি এটাকে জাংশন ধরতে পারতো না, এটাও ট্রু। কিন্তু তখন তুমি এদেরকে জাংশনকে ধরো, কোনো সমস্যা নেই, জাংশন ধরতে পারো ডিরেক্ট। তুমি এখানে V3 ধরতে পারো, কিন্তু শুধু শুধু করতাম কেন? কারণ ওইখানে তো একটা দিয়ে তখন কি হচ্ছিল বলেন? কাজ হচ্ছিল, তখন তো এগুলো দরকার ছিল না। বাট তুমি করতে পারবা, এমন না যে করতে পারবা না, তুমি অবশ্যই করতে পারবা। ঠিক আছে, আসেন ধরেন 4 নাই, তখন আমরা কি করতাম? তখন আমরা এখানে 0 বসাতাম। V3 কোএফিশিয়েন্ট কত বলেন? 0। তখন তো মিউচুয়াল কোনো ব্রাঞ্চ নাই, তো তাহলে কত বসাতাম বলেন? 0। মিউচুয়াল ব্রাঞ্চ নাই, যদি 4 না থাকতো। 4 আছে মিউচুয়াল ব্রাঞ্চ, তাহলে 1/4। সিম্পল হিসাব। আমরা ডাইরেক্ট 4 এর ভিতরে না যে এদিক দিয়ে গেলে তো তখন আবার সরাসরি মিউচুয়াল হলো না, তাহলে বলেন। আমরা তো খুঁজতেছি এর সাথে কি কি মিউচুয়াল আছে বলেন? এর সাথে মিউচুয়াল আছে। যদি এটা না থাকতো তাহলে কি এর সাথে কি এই পদ দিয়ে মিউচুয়াল হইতো?
তখন তো আর একটা মিউচুয়ালকে ক্রস করে তারপর তোমার যাওয়া লাগতেছে, ওরকম করা যাবে না, ডিরেক্ট মিউচুয়ালে যাইতে হবে। সরাসরি মিউচুয়ালে যাইতে গেলে ওইটা মিউচুয়াল, আদারওয়াইজ সে মিউচুয়াল হবে না। কথা কি বুঝছেন? এর সাথে এটা মিউচুয়ালে যাচ্ছে, এই পথ দিয়ে কিন্তু যাইতে পারবে না, কারণ এই পথ যেতে গেলে আরেকটা মিউচুয়াল ক্রস করে তোমার যাওয়া লাগতেছে। তো তুমি কি করবা? ডিরেক্ট মিউচুয়ালে যাবা। তাহলে তো ভাই 4 থাকলে আমরা V3 কে মিউচুয়াল ধরতাম না। 4 না থাকলে হ্যাঁ, V3 কে ধরতাম, কিন্তু মিউচুয়াল কত হইতো? 0 হইতো। কিন্তু ধরতে হইতো, V3 মিউচুয়াল ধরতে হইতো। যদি V3 আপনি ধরেন, মানে আপনি যদি এখানে V3 ধরেন, তাইলেই আপনি এটা V3 আনবেন। আপনি যদি এটাকে V3 নাই ধরেন, জাংশন নাই ধরেন, তখন তো আর আপনার চিন্তা করা লাগতেছে না। তো বুঝছেন? শুনেন, আপনার প্রশ্নের অ্যান্সারই আমি দিছি কিন্তু একটু আগে। ধরেন এই 4 যদি না থাকতো, আচ্ছা ধরেন 4, আচ্ছা ধরেন 4 নাই, ঠিক আছে, তখন তুমি V1 V2 V3 ধরতে পারতা কিনা বলো? অবশ্যই পারতা, অবশ্যই তুমি পারতা V1 V2 V3 ধরতে, ঠিক আছে। তাহলে কি হইতো? এই জায়গার ভোল্টেজ এই জায়গার ভোল্টেজ ডিরেক্ট বেরোতো। কিন্তু নর্মাল সেন্সে আমরা কি করতাম? আমরা চাই যে ইকুয়েশন কমাইতে। কি চাই আমরা বলো? কমাইতে চাই। তাহলে আমরা তখন এই একটা মাত্র জাংশনই ধরতাম, আর কারো জাংশন ধরতাম না। কিন্তু তুমি যদি এই অবস্থায় জাংশন ধরো, তখন কেমন হইতো বলো? তখন কেমন হইতো বলো? V1 এর সাথে লিখতাম 1/2, 1/4 কি আর আসতো এটা? তাহলে এইটা আসতো না। বলেন V2 এর জন্য মিউচুয়ালকে 1/2 এটা আসতো। V1 এর থেকে V3 কোনো মিউচুয়াল আসতো? V3 কোনো মিউচুয়াল আছে না, তাহলে কত বসতো বলো? কথা কি বুঝছেন কি না? যদি V1 আর V3 শর্ট থাকে, তাহলে আলাদা জাংশন আপনার কেমনে হবে? তখন তো নাম ভোল্টেজের একটাই হবে, V1। আরে আল্লাহ, এত কোশ্চেন। ঠিক আছে, দাঁড়ান শেষ করতে দেন, সব অ্যান্সার পাবেন রে ভাই। এত আগেই এত কোশ্চেন করলে হয়? বলেন, পারা যাবে তো এইভাবে করতে? আসেন এবার একটা কাজ করেন, এই ধরে কি নেবেন বলেন? ইনকামিং কারেন্ট। তাহলে 3টা ব্রাঞ্চ থেকে আসবেন। কোন কোন ব্রাঞ্চ ধরছিলেন? এই একটা ব্রাঞ্চ, এই একটা ব্রাঞ্চ, এই একটা ব্রাঞ্চ। তাহলে এই ব্রাঞ্চ থেকে কারেন্ট আসছে কত বলেন? 3 অ্যাম্পিয়ার। ইনকামিং নাকি আউটগোয়িং? ইনকামিং। তাহলে 3 প্লাস দেওয়ার দরকার নেই। এখানে কোনো সোর্সে কারেন্ট আসবে? এখানে কারেন্ট আসবে না, ব্যাস লেখা আছে সেটা 1 নাম্বার। এবার আসো 2 নাম্বার নোডে আমি ইকুয়েশন লিখবো। তাহলে V2 এর নিচে কি রাখলাম? V2 রাখলাম। V2 জন্য কত কত মানে কানেক্টেড ব্রাঞ্চ 3টা না? এই একটা, এই একটা আর এই একটা। বলেন কত? 1/4, 1/8, 1/2। ডান? 1/8, 1/4, 1/2 প্লাস দেখেন V1 এর জন্য মিউচুয়াল, এর জন্য এও মিউচুয়াল, এর জন্য এও। তাহলে এর জন্য মিউচুয়াল কত বলেন? -1/2 না? ঠিক আছে, প্লাস V3 কত কত হবে বলেন? মাইনাস কত বলেন? 1/8। ঠিক আছে, ইকুয়াল হবে কি বলেন? এই নোডে এন্টারিং কারেন্ট, কোন কারেন্ট আসবে? কোন কারেন্ট আসবে? কোন কারেন্ট আসবে না? ইকুয়াল তাহলে 0, 2 অ্যাম্পিয়ার। কথা কি বুঝছেন কিনা? হ্যাঁ বুঝছেন? আসেন 3 নাম্বার নোডে এবার এখানে ইকুয়েশন লেখেন V3। তাহলে V3 নিচে V3 রাখলাম। এর জন্য কয়টা ব্রাঞ্চ কানেক্টেড? 3টা। এই একটা, এই একটা, এই একটা। এর সাথে আছে কত বলেন? 1/8 প্লাস এর সাথে আছে কত বলেন? 1/4। তারপরে কত আছে বলেন? এটা নিব? নিব না, তাহলে আর কিছু নাই। প্লাস বলেন V2। V3 এর জন্য V2 কি মিউচুয়াল কত বলেন? -1/8 প্লাস V1 এর জন্য মিউচুয়াল কত বলেন? কথা বলেন? -1/4। ডান? ইকুয়াল টু বলেন কি এন্টারিং কারেন্ট কোন জায়গায়? এন্টারিং কারেন্ট V3 তে। বুঝতে পারছেন? বলেন এই পথে কোন কারেন্ট আসবে? এই পথে কারেন্ট আসবে? এই পথে কারেন্ট যাবে কত বলেন? 2ix। এটা কি কারেন্ট আসতেছে না চলে যাচ্ছে? তাহলে কি বসবে বলেন? -2ix। কিন্তু এই কি প্রবলেম হয়ে গেছে বলেন? একটা আননোন চলে আসছে, সেটা কি বলেন? এক্সট্রা ভ্যারিয়েবল, সেটা কি বলেন? তাহলে এখন খুঁজেন ix কই আছে বলেন? ix আছে হচ্ছে এই জায়গার ix। তাহলে আমার ধান্দা কি ছিল বলেন? এই ix কে আমরা এই V1 V2 V3 দিয়েই আমরা প্রকাশ করব। তাহলে দেখেন তো এই জায়গার ixটা কেমনে বের করতে পারি? ix বের হয়েছে কোন জায়গার ভোল্টেজ? জায়গার ভোল্টেজ থেকে না? তাহলে স্টার্টিং V1 সামনে শুধু ভোল্টেজ সোর্সগুলো কি বিয়োগ করতে থাকবো আর কি। কোনো ভোল্টেজ সোর্স আছে?
না মানে সেকেন্ড প্রান্ত নিয়ে থাকবো আর কি। আর পরের ভোল্টেজটা কত বলো V2, তাহলে মাইনাস V2 ডিভাইডেড বাই কত বলেন 2। তাহলে Ix সমান কি পেলাম বলেন V1 মাইনাস V2, তাহলে মাইনাস 2 থাকলো। Ix সমান V1 মাইনাস V2 ডিভাইডেড বাই কত বলেন 2, 2 কেটে গেল কিনা বলেন, তাহলে শুধু কি থাকে বলেন মাইনাস V1, মাইনাস আছে না আগে একটা, খেয়াল রাখতে হবে, ঠিক আছে। তাহলে নেন আসেন V1 এখানে ছিল -1/4, এই V1 এর ভেতর কি ছিল -1, এবার শেষে কি হয়ে যায় বলেন +1 প্লাস V2 মাইনাস 1/8, এখানে ছিল কত বলেন মাইনাস +1, এবার শেষে কি হয়ে যায় বলেন -1 প্লাস V3 1/8 প্লাস 1/4 ইকুয়াল টু কত বলেন 0। 3 নম্বর নেন সলভ করেন, V1 V2 ভেতরে হয়ে যাবেন। এই যে হচ্ছে Ix, এখানে প্রথম V1 নিলাম, জি তারপর এটা হচ্ছে মাইনাস করে দিলাম, জি তার মধ্যে যে রেজিস্ট্যান্স আছে সেটা ভাগ করে দিলাম। জি। আর মানে V3 পর্যন্ত তো যাওয়ার দরকার নেই। কেন ভিতরে পর্যন্ত যাব? বা এখানে Ix কোন ব্রাঞ্চের কারেন্ট বলেন, Ix হচ্ছে V1, কোন ব্রাঞ্চের কারেন্ট বলছে, কত ওহমের কারেন্ট Ix? ও Ix হচ্ছে 2 ওহম। তাহলে আপনি এদিক যাবেন কেন? ও মানে 2 ওহম যেটার সাথে কানেক্ট আছে শুধু এই পর্যন্ত যাও। জি আপনি ওই দিক কেন যাবেন, Ix তো 2 ওহমের কারেন্ট। স্যার 2 কেটে গেল দেখি না, তাহলে -V1 -V2 লিখতে পারি, -V1 প্লাস V2। ক্লিয়ার? কোথায় ক্লিয়ার না, এই 2 হলে কি দেখলাম কোথায় 2 হইল? V এইটা Ix এর মান, এইটার এই কারেন্টটাই তো -2 Ix ছিল না এই জায়গার, এই যে 2 Ix কিছু বেরো যাচ্ছিল না মাইনাস, এই যে মানটা কত বলো, মানে তো দেওয়া আছে কারেন্টের মান 2 Ix অ্যাম্পিয়ার, তাহলে 2 Ix অ্যাম্পিয়ার কি বেরো যাচ্ছে না, তাহলে মাইনাস কি দেবেন বলেন 2 Ix। আর Ix এর মান আপনি কত পেলেন, এই যে এটা পেলেন Ix এর মান, এই যে এখান থেকে Ix এর মান, এই Ix তো এই জায়গার Ix নাকি, তাহলে ওই Ix এর জায়গায় বসায় দিলেন। জি ভাই আমি বুঝতে দেখেন এই জায়গায় -1/4 -1 দিয়েছে, কেন দেবো, কই +1 দিছি তো, +1 এইখানে কি -V1 না, জি তাহলে -V1 এর পাশে আসলে কি হয়ে যাবে +V1, জি তাহলে +1, তারপরে দেখেন হ্যাঁ +V2 এর পাশে আসলে কি হয়ে যাবে বলেন -V2। V2 জি মানে মান -1 কেন হলে এই যে আরে আল্লাহ, রিল্যাক্স, দাঁড়ান শান্ত হন। দেখেন এইখানে আমরা কি দেখতে পারি -V1 না, আর কি বলেন +V2, তাহলে এরকম লিখতে পারি -1V1 প্লাস 1V2, পারি তো? ও মনে করতেছি কি এই 1 আর এই 2, এই 1 এখানে দিলাম, এখানে 2 কেন দিলাম না, ওইটা না, এটা তো কমন নেওয়ার পরে যেটা থাকবে সেইটা থাকবে আর কি। দেন আমরা আরেকটা ম্যাথ করি, তাহলে এবার অ্যানালাইসিস করা শুরু করা যাক নাকি, বলেন এখানে জাংশন কয়টা, 3টা না, এই একটা আর কি বলেন এই একটা, তাহলে 3টা ইকুয়েশন বেরোনোর কথা, কয়টা ইকুয়েশন বেরোনোর কথা বলেন 3টা ইকুয়েশন বেরোনোর কথা। একটু ভালো করে খেয়াল করুন তো, V2 মান আমরা জানি কিনা বলেন তো, V2 মান আমরা ডিরেক্ট জানি, V2 মান V1 আর V3 বের করা লাগবে, V2 বের করা লাগবে না, বুঝতে পারছেন কেন, কারণ V2 মান আমরা ডিরেক্ট জানি, কত বলেন তো 56 ভোল্ট, বুঝতে পারছেন। আমি যদি বলি এই জায়গার ভোল্টেজ কত, এই জায়গার ভোল্টেজ মাইনাস এই জায়গার ভোল্টেজ না, তাহলে এই জায়গার ভোল্টেজ কত বলেন V2, এই জায়গার ভোল্টেজ কত বলেন 0, তাহলে V2 - 0 মানে কত বলেন V2, তাহলে V2 এর মানে কত বলেন সেই 56 ভোল্ট। আপনি আরো ভালো করে বুঝেন, দেখেন বুঝছেন, এখানে আছে কত ভোল্ট 0 ভোল্ট, তাহলে আমার লাগবে এই জায়গার ভোল্টেজ, তাহলে এই জায়গার ভোল্টেজ জানি কত বলেন 0, তাহলে 0 সেকেন্ড পর্যন্ত কত বলো প্লাস, তাহলে 0 প্লাস 56, তাহলে এখানে ভোল্টেজ হবে কত বলেন 56 ভোল্ট। কথা কি বুঝছেন, কথা বুঝছেন কিনা? আপনি যদি এখানে দিতেন মাইনাস প্রান্ত আর এখানে কি দিতেন বলেন প্লাস, তাহলে 0 সেকেন্ড প্রান্ত মাইনাস -56 ইকুয়াল টু কত বলেন -56 ভোল্ট। দুঃখের বিষয়, তাহলে ভাই আগের অঙ্কগুলোতে আমরা বলতে পারতেছিলাম না কেন এরকম ডিরেক্ট ভোল্টেজ, কারণ আগের অঙ্কগুলোতে ভালো করে খেয়াল করেন, হয় এই আগে আর না হয় কি বলেন পিছে একটা কোনো না কোনো জায়গায় রেজিস্ট্যান্স ছিল, তাহলে আপনি যখন 0 ভোল্ট নেবেন, ভালো করে খেয়াল করেন, খেয়াল করেন, আপনি যখন এই জায়গার ভোল্টেজ বের করবেন, তাহলে 0 ভোল্টেজ, তাহলে এর অ্যাক্রসে যে ভোল্টেজ পাবেন তার প্লাস সেকেন্ড প্রান্ত, এর কি প্রান্ত মাইনাস প্রান্ত, আবার এর এরকম সেকেন্ড প্রান্ত নেবেন, তাইলে আপনি কি পাবেন বলেন V2 পাবেন। কিন্তু আপনি রেজিস্ট্যান্সের অ্যাক্রসে কত ভোল্টেজ সেটা কি বলতে পারতেন, পারতেন না, এই জন্য আপনি বলতে পারতেছিলেন না এই নোডের ভোল্টেজ ডিরেক্ট কত হবে।
কিন্তু এখন কি নাই বলেন, রেজিস্ট্যান্স নাই। তাহলে এবার তো আর আমার কোনো জানাজানির দরকার নেই, আমরা সবই জানি। 0 ভোল্টেজ, সেকেন্ড প্রান্ত কি বলেন, সেকেন্ড প্রান্ত কি 0, সেকেন্ড প্রান্ত কি বলেন প্লাস। তাহলে 0 + 56, তাহলে ইকুয়াল টু কত হবে বলেন, 56 ভোল্ট। কথা বুঝছেন কিনা? তাহলে 1 নম্বরের ভোল্টেজ আমরা ডিরেক্ট পেয়ে গেলাম। কনফিউশন কোনো? তার মানে এই ভোল্টেজটা দেখানো থাকতো, তাহলে এই নোডের ভোল্টেজ আমরা জানতাম না? জানতাম। যদি শুধু ভোল্টেজ থাকতো, এই ভোল্টেজ এখানে থাকলে, শুধু ভোল্টেজ থাকলে আমরা এই নোডের কি জানতাম বলেন? তার মানে যেই নোডের ভোল্টেজ আমরা জানি সেই নোডের জন্য ইকুয়েশন লেখার দরকার নাই। এই বুঝছেন কিনা বলেন? কি বললাম বলেন তো? যেই নোডের ভোল্টেজ আমি জানি সেই নোডে কি ইকুয়েশন দরকার আছে আমার? না, তাহলে এই নোডে আমি ইকুয়েশন লিখবো না। আমি লিখবো এইটার জন্য, কার জন্য বলেন? এটার জন্য। দুইটা ইকুয়েশন, কয়টা আননোন? দুইটা আননোন। V1 আর কি বলো, V3, ডিরেক্ট V1 V3 বের হয়ে যাবে। কথা কি বুঝছেন? আসেন তাহলে V1 এর জন্য ইকুয়েশন লেখেন। V1 কত কত লিখবো বলেন? 1/1 প্লাস কত বলেন? 1/4। আর লেখার দরকার আছে না, প্লাস V2 এর জন্য লিখবো, তাহলে কত হবে বলেন? V3 কত আসে বলেন? V3 এর জন্য V3 তে মিউচুয়াল কত বলেন? মিউচুয়াল আছে V3 এর? V3 তে কিন্তু কোনো মিউচুয়াল রেজিস্ট্যান্স নাই, তাহলে কত হবে বলেন? 0। অ্যাকচুয়ালি যেটা করা হবে, ভালো করে দেখেন, একটু দেখেন ভালো করে। আপনি বলতে পারেন যে ভাই আসলে V1 থেকে V3 তে তো এই পথে যাওয়া যাবে না, যাবে না? আপনি হয়তো এই পথে যাইতে পারেন। এই পথে কি আছে বলেন? কারেন্ট সোর্স। এই পথে কি আছে বলেন? কারেন্ট সোর্স। তাহলে কারেন্ট সোর্সের ইন্টারনাল রেজিস্ট্যান্স কত বলেন? ইনফাইনাইট। একটা কারেন্ট সোর্সের ইন্টারনাল রেজিস্ট্যান্স কত বলেন? তাহলে এর বাধা কত বলেন? ইনফিনিটি। বাধা কত বলেন? ইনফিনিটি। তাহলে আমি কি করি বলেন? বাধাকে উল্টায় দেই না? আমার বাধা কি করি বলেন? উল্টায় দেই কিনা? তাহলে এইখান থেকে এইখানে মিউচুয়াল হতে গেলে এর বাধা কত বলেন? ইনফাইনাইট না? কত বলেন? ইনফাইনাইট। তাহলে এর বাধাকে উল্টায় দিতে হবে। তাহলে বাধা হচ্ছে মাইনাস, বাধা মিউচুয়াল কত বলেন? ইনফাইনাইট। তাহলে -1 কি বলেন? ইনফাইনাইট। অ্যাকচুয়ালি 1 ইনফাইনাইট মানে কত বলেন? 0। এই জন্য আমরা বলতেছিলাম হচ্ছে 0, সরাসরি 0। কথা কি বুঝছেন কিনা বলেন? বাট একটা ঝামেলা পড়তে হতো, বুঝছেন? ধরেন কথার কথা, এখানে কারেন্ট সোর্স না দিয়ে কি দিছে বলেন? এ প্রান্ত প্লাস, এ প্রান্ত মাইনাস। বলেন এবার কি করতেন? ভোল্টেজ সোর্সের ইন্টারনাল রেজিস্ট্যান্স কত বলেন? 0। কারেন্ট সোর্সের ইন্টারনাল রেজিস্ট্যান্স ইনফাইনাইট, আর ভোল্টেজ সোর্সের ইন্টারনাল রেজিস্ট্যান্স কত বলেন? 0। তাহলে এবার মিউচুয়াল বসাতেন কারে বলেন তো? V1 থেকে V3 তে যান। V1 থেকে V3 তে গেলে শুধু কি আছে বলেন? একটা ভোল্টেজ সোর্স। এই পথে কোনো রেজিস্ট্যান্স আছে না, তাহলে এর রেজিস্ট্যান্স কত বলেন? 0। তাহলে মিউচুয়াল রেজিস্ট্যান্স কত বলেন? 1/0। 1/0 মানে কি বলেন? ইনফাইনাইট। ভাই তখন কিন্তু একটা বিশাল গড় বেঁধে যাইতো কিন্তু। কথা কি বুঝছেন? কথা কি বুঝছেন কিনা বলেন? কিন্তু কারেন্ট সোর্স আছে বিদায় ইন্টারনাল রেজিস্ট্যান্স কত বল? ইনফাইনাইট। ওইটাকে উল্টায় দাও, 1/ইনফাইনাইট মানে কত বলেন? 0। খুবই সিম্পলি তুমি করে ফেলতে পারলা। হ্যাঁ হ্যাঁ জি, কি হবে তাই তো? আচ্ছা দেখেন, বোঝা গেছে? তাহলে আমরা, তুমি ওটা বলছিলা, ওটা পরে। হ্যাঁ আসেন, তাহলে আমরা এইখানে কি ছিল বলেন? কারেন্ট সোর্স ছিল। হ্যাঁ, এই কারেন্ট সোর্স ইন্টারনাল কত বলেন? ইনফাইনাইট। এখানে বসবে কি বলেন? ইনফাইনাইট। আপনি এত কিছু না বসে ডিরেক্ট কি বসাতে পারেন? 0। বাট প্রবলেম হবে কখন? যদি এখানে শুধু কি থাকে বলেন? একটা ভোল্টেজ সোর্স, এরপর আর কোনো রেজিস্ট্যান্স না থাকে। তাহলে ভোল্টেজ সোর্স ইন্টারনাল রেজিস্ট্যান্স কত বলেন? 0। 0 কে উল্টাই দিলে কি হবে? তখন বাদবে হচ্ছে বড় সড়ো প্রবলেম। বুঝতে পারছেন? তো এই প্রবলেম সলিউশন পরে দেখবো, আপাতত একটু হিন্ট দিলাম। আসেন ওকে, আর কিছু লিখবো আমরা? V2 কে মিউচুয়াল বলবো আমরা? হ্যাঁ, V2 মিউচুয়াল বলবো কিনা বলেন? তুমি V2 মিউচুয়াল বললেও খুব একটা সমস্যা নাই আর কি, বুঝছো? মিউচুয়াল ধরো, সমস্যা নাই, কিন্তু তুমি তার জন্য কি লিখে না বলো? আলাদাভাবে কি লিখো না বলো? মিউচুয়াল লেখো তুমি, সমস্যা নেই। মিউচুয়াল ধরো, মিউচুয়াল নোট ধরো, বাট তার জন্য ইকুয়েশন লেখো, কারণ ওটা তুমি জানো। আসো না, ধরো। তাহলে মিউচুয়াল আছে কত বলেন? V2 আছে না মিউচুয়াল? V2 ভোল্টেজ কত বলেন? 56। তাহলে একবারে 56 দেন বলেন। এর জন্য মিউচুয়াল কত? 1/4। তাহলে -1/4 ইকুয়াল টু কত বলেন? ইকুয়াল টু কত? এরকম কিনা? কারো কনফিউশন আছে ভাই এখানে? কনফিউশন? কারো কনফিউশন? নো, কোনো কনফিউশন নাই। প্রথমে এর জন্য কোএফিশিয়েন্ট লিখলাম, এটা মিউচুয়াল, এটা মিউচুয়াল। এর জন্য মিউচুয়াল হবে -1/4, এর জন্য মিউচুয়াল হবে কারেন্ট সোর্স, তার মানে হবে
ইনফাইনাইট, 1/ইনফিনিট মানে 0 0। ক্লিয়ার? এই বুঝছেন কিনা? ইকুয়াল হবে কি বলেন? এই নোডের এন্টারিং কারেন্ট, এই নোডে কি পথে কোনো কারেন্ট আসবে? আসবে না। এই পথে কারেন্ট আসবে? আসে না, হয় আসতেছে না, যাচ্ছে, যাচ্ছে তো নাকি? আসবে না। এটা কি চলে যাচ্ছে না কারেন্ট? কতটুকু কারেন্ট চলে যাচ্ছে বলেন? 0.5 I0। তাহলে সেটা কি বসবে? -0.5 I0। এই পথে কারেন্ট আসবে? আসবে না। ব্যাস হয়ে গেছে। পারা যাবে কিনা? এখানে আমরা এই টার্মটা নিলাম না, যে v2 সময় ওটা তো এই টার্ম তো এসে আছে না, এই যে আর টার্মটা, হ্যাঁ ওটা মিউচুয়াল আছে না, হ্যাঁ, তো এই মানে আমরা v2 এর সাথে লিখলাম না, যে শুধু -i4 লিখলাম, এটা মানে 1/4। এটা হচ্ছে V2ই তো। V2 মান কত বলেন? V2 মান আমি জানি কিনা? রেজিস্ট্যান্সের কথা বলছি। হ্যাঁ, -1/4। আমরা এটা কেন নিলাম? এটা নিলাম না ভাইজান। আপনি ইকুয়েশন লিখতেছেন কোথায়? ইকুয়েশন লিখতেছেন কোথায়? 1 নাম্বার জাংশনে। তাহলে 1 নাম্বার জাংশন থেকেই সব মিউচুয়ালগুলো হবে। তাহলে রিল্যাক্স। তাহলে এর জন্য মিউচুয়াল হবে V2 এর জন্য মিউচুয়াল হবে -1/4, এর জন্য মিউচুয়াল হবে এটা। বুঝতে পারছেন? ওকে, মাঝে মধ্যে একটু গোলা যায়, নো প্রবলেম। নো, V2 বাদ দেবো না। আসেন, যেটা বলি সেটা শুনেন। হ্যাঁ, ওকে। দুঃখের বিষয় কি বলেন? দেখেন একটা অজানা চলে আসছে, কি বলেন? তাহলে এখন কি বের করতে হবে? দেখেন তো I0 কোন জায়গায় আছে, খুঁজেন I0। এই জায়গায় I0 আছে কিনা বলেন? তাহলে এই I0 কার কারেন্ট বলেন? 1 ওহমের কারেন্ট কিনা? তাহলে I0টা কেমনে বের করতে পারবেন না? V1, কোনো ভোল্টেজ সোর্স নাই, মাইনাস কত বলেন? 0, ডিভাইডেড কত বলেন? 1। তাহলে I1 এর মান যা, I0 এর মান যা, V1 এর মানও কি বলো তাই? তাহলে আমরা বলতে পারি -0.5 V1। এই বুঝছেন কিনা? তাহলে V1 গুলোকে একসাথে নেন। ও, তাহলে এখান থেকে তো অ্যান্সার বেরিয়ে গেছে V1 এর। এইটা কথা হয় বলেন? টোটালি 0 হবে না? 0 প্লাস, ও এগুলো সব ওই পাশে পাঠিয়ে দাও তো ভাই। আচ্ছা, একটা কাজ করো, দাঁড়াও। V1 গুলো একসাথে করতে হবে না? এবার সে কি ছিল? -0.5, এবার সে লিখে যায় বলেন +0.5। বাকি সবগুলোকে ওই পাশে পাঠিয়ে দাও। তাহলে এবার কিছু থাকতেছে না, এবার থাকতেছিল +56/4। এটা করলে কার মান পেয়ে যাবো বলেন? V1 এর মান। একবারে V1 এর মান পেয়ে যাবো। কনফিউশন কোনো? V1 এর মান বেরোবে একবারে, তাহলে যা বেরোবে তাই। ওইটাকে যেই যার ভোল্টেজ জানো ওটা তুমি মিউচুয়াল ধরো, সমস্যা নাই, কিন্তু তার জন্য দেরি করে নিলে আমরা কি লিখবো না বলেন? ইকুয়েশন লিখবো না। যদি V2 না ধরতাম তাহলে এখানে কি হতো? হ্যাঁ, V2 যদি আমি না ধরতাম, V2 তো আগে বের করে নিয়েছি। V2 যদি না ধরেন তাহলে এইখানে ভোল্টেজ আছে কিনা? এই ভোল্টেজ জন্য কারেন্ট আসতো না, ইনকামিং কারেন্ট। তাহলে 56/4 হইতো ইনকামিং কারেন্ট। সে ঘুরে ফিরে ওইটাই হচ্ছে, ঠিক আছে? ওই 56 ভোল্টের জন্য এখানে কারেন্ট আসতো 56/4। তুমি যদি কারেন্ট না ধরতে আর কি বলো কথা স্যার বলবো, তো কমপ্লেক্স করো না, যা আছে তাই। যেভাবে নিয়ম শিখছি একটা ইঞ্জিনিয়ার রুল বানাও। তাহলে V1 এর মান কত ভোল্ট বলো? 8 ভোল্ট। তাহলে V1 এর মানও পেয়ে গেলাম, ঠিক আছে? বাকি থাকলো কে? V3। V3 এর জন্য ইকুয়েশন লেখা যাবে না? যাবে কি না? শুরুতেই আমরা কার মান পেয়ে গেছি বলেন? V1 এর মান। V2 এর মান তো জানি কত বলেন? 56। বাকি থাকলো কি বলেন? V3। তাহলে V3 এর জন্য ইকুয়েশন লিখে ফেলি। আসেন V3 এর জন্য ইকুয়েশন লিখে ফেলি। V3 বলেন কানেক্টেড কে আছে? 1/2 প্লাস কত আছে? 1/2। আর কিছু আছে না? মিউচুয়াল কয়টা বলেন এর জন্য? দুইজন হচ্ছে মিউচুয়াল। এর জন্য V2 ও মিউচুয়াল, এর জন্য V1 ও মিউচুয়াল। তাহলে আগে V2 এর জন্য লেখো। V2 তাহলে কত হবে বলেন? এইখান থেকে এইটা আমার বর্তমান জাংশন না? এটাই তো ইকুয়েশন লিখতেছেন আপনি, এটাই তো ইকুয়েশন লিখতেছেন। তাহলে মিউচুয়াল V2 কত হবে? মিউচুয়াল রেজিস্ট্যান্স কত? 1/8 পার্সেন্ট লিখতে V3 সরি V2 হবে। দাঁড়ান, সে বুঝলাম, একটু ধৈর্য ধরেন। আপনাকে যন্ত্রণে আমি পাগল হয়ে যাবো, ঠিক আছে? মাথার মতো আমারই খারাপ হয়ে যাবে। আসেন দেখেন, আপনি এই নোড থেকে, এই নোড হচ্ছে মিউচুয়াল, তাহলে মিউচুয়াল নোড মিউচুয়াল রেজিস্ট্যান্স 1/8। এত ব্যস্ত কেন? আসেন, এটা কি মিউচুয়াল না? তাহলে V1 বলেন আপনি কি এই পথে যেতে পারবেন মিউচুয়াল খোঁজার জন্য? না, মিউচুয়াল রেজিস্ট্যান্স এই পথে যেতে হবে। এই পথে কি আছে? শুধু কারেন্ট সোর্স। ওর রেজিস্ট্যান্স কত বলেন? ইনফাইনাইট। তাহলে 1 বাই কি লিখবেন?
ইকুয়াল হবে কি এখানকার ইনকামিং কারেন্ট। এই পথে কারেন্ট আসবে, এই পথে আসবে, এই পথে আসবে 0.5 আইন। একটুকে দেখলাম আই নটের মানও যা, কার মানও তাই, V1 এর মানও তাই। তাহলে করে ফেলেন। তাহলে V3 বের করবো। তাহলে V3 কে সব একটা এক পাশে রাখো, বাকি সবগুলো আরেক পাশে নিয়ে যাও। 1/8 প্লাস V2 মান কত? 56 মাইনাস 1/8। এটা তো 0 হয়ে যাবে নাকি, বাদ। তাহলে কি থাকবে 0.5 V1। আরে ভাই একবারে সলভ দাও না। ও V1 এর মান তো জানি, V1 এর মান কত বের করে আসতে বলেন? 8। ব্যাস, এখান থেকে তুমি তাহলে ডিরেক্ট কি পেয়ে যাবা? V3 পেয়ে যাবা। পারা যাবে? এই পারা যাবে কিনা বলেন? এখন তো বাজাচ্ছে সুন্দর, বাসায় গেলে সমস্যা হয়ে যায়। মাঝে মাঝে রুমে গেলে সমস্যা। ওইটা প্রবলেম সলভ করতে হবে আস্তে আস্তে। তাহলে একটা কিন্তু প্রবলেম হয়ে রয়েছে। কি প্রবলেম বলেন তো? দুইটা নোডের মধ্যে যদি কারেন্ট সোর্স না থাকে, সরাসরি কি থাকে বলেন? শুধু ভোল্টেজ সোর্স থাকে, তাহলে কিন্তু একটা বিরাট প্রবলেম। বুঝছেন কি প্রবলেম বলেন? বিরাট প্রবলেম। কারেন্ট সোর্স থাকলে কোনো সমস্যা আছে না। 1/∞ মানে কত বলেন? 0। কত আসে? তাহলে V3 মান আছে 17.6 ভোল্ট। পারা যাবে কিনা? তাহলে আর একটা করা যাক নাকি বলেন? এটা করা যাক। ফাইন্ড আউট দ্য পাওয়ার অফ 8 ওহম রেজিস্টার। 8 ওহম কই আছে বলেন? এই, তাই না? তাহলে 8 ওহমের কি বের করতে হয় বলেন? এই 8 ওহমের বের করতে হচ্ছে পাওয়ার। তাহলে পাওয়ার কেমনে বের করে? 8 ওহমের কি দরকার? কারেন্ট দরকার না? আচ্ছা, V2 তে আছে কত? 56। V3 তে আছে কত বলেন? 17.6। বলেন কারেন্ট কোন দিকে যাবে? এই নোডের ভোল্টেজ 56, এই নোডের ভোল্টেজ কত বলেন? 17। তাহলে কারেন্ট কোন দিকে যাবে? এদিকে যাবে না কারেন্ট? কোন দিকে যাবে বলেন? এদিকে যাবে কিনা বলেন কারেন্ট? তাহলে এই I8 বের করতে পারবো না আমরা কারেন্ট? এই জায়গার ভোল্টেজ কত বলেন? 56 মাইনাস হবে কত বলেন? 17.6। জিরোর কত বলেন? 8। কারেন্ট কত? 4.8 অ্যাম্পিয়ার। এটাকে বুঝতে সমস্যা হয়েছে? প্রবলেম কোনো? 8 ওহমের কি বের করতে হবে? পাওয়ার বের করতে হবে। তাহলে 8 ওহমের কি দরকার? কারেন্ট দরকার। কারেন্ট কেমনে পাবেন? এই জায়গার ভোল্টেজ মাইনাস এই জায়গার ভোল্টেজ। জিরোর কত বলেন? 8। কারেন্ট পাইছেন? P8 কেমনে পাবেন? 4.8 এর স্কয়ার ইনটু কত? 8। বাস, যা আসে তাই आंसर। পারা যাবে? 184 এত ওয়াট। সার্কিটটা পছন্দ হয়েছে? ভালো লাগছে কিনা বলেন? ভালো লাগছে? আচ্ছা, ওকে, আসেন। তাহলে আপনারা আমাকে বলবেন, কি বলবেন বলেন তো? আগে বলেন জাংশন কয়টা, সেটা আগে বলেন। আগে বলেন জাংশন কয়টা বলেন? 2টা জাংশন। কয়টা জাংশন বলেন? কোন জায়গায় কোন জায়গায়? এইটা একটা, আর কোনটা বলেন? এইটা একটা, তাই তো? তাই তো নাকি? হ্যাঁ, এটা তো। আচ্ছা, তো কি ম্যাথ দিছে বললাম না। ঠিক আছে, আর এইটা হচ্ছে কি জাংশন বলেন? ঠিক আছে, তাহলে এই জাংশনের ভোল্টেজ কত বলেন? কিছু দেওয়া নাই মানে গ্রাউন্ড দেওয়া আছে, ঠিক আছে, গ্রাউন্ড করা আছে। তার মানে কিছু যদি নাও দেওয়া থাকে তাহলে কত ভোল্টেজ হতে বলেন? 0 ভোল্টেজ। ঠিক আছে, তাহলে 0 ভোল্ট যদি হয় বলেন তো এই জায়গার ভোল্টেজটাকে আমি ধরলাম কি বলেন? V1। আর এই জায়গার ভোল্টেজকে ধরলাম V2। এদিকে খেয়াল করেন তো, এখানে ভোল্টেজ কত? 0। এখানেও কত বলেন? এখানেও কত বলেন? 0 ভোল্ট। তো 0 ভোল্ট তো, বুঝছেন? এখানে কত ভোল্ট? 0 ভোল্ট। ভালো করে খেয়াল করবেন, যখন বোঝাবো তখন খেয়াল করবেন, তুলবেন না। হ্যাঁ, পরে তুলবেন, সব একসাথে করবেন, ঠিক আছে? কিন্তু যখন বোঝাবো তখন অবশ্যই এদিকে খেয়াল করবেন। পুরোটা ভোল্টেজ কত বলেন? 0। শর্ট পথ না? তাহলে এখানেও কত ভোল্টেজ দরকার ছিল? 0 0। এখানেও কত বলেন? 0। ঠিক আছে, আচ্ছা, বের করতে হবে কি? ফাইন্ড দ্য ভ্যালু অফ I0 অ্যান্ড V0।
আই নট কোন জায়গার ভ্যালু বলেন? 40 এই আই নটটা বের করতে বলছে আর কি, ঠিক আছে? আই নট এবং ভি নট কোন জায়গার ভোল্টেজ? ভিনট হলো 80 আর 80 ওহমের অ্যাক্রসের ভোল্টেজটাকে বলতে চাচ্ছি আমরা ভি নট, এটাকে বলতেছি ভি নট। আরে ভাই এ তো নোডালের অঙ্ক, এটা তো তার এখন অঙ্ক হইলো। দেখেন আই নট বের করা যাবে না? এই যাবে কিনা বলেন? এই কারণ এই মাথার ভোল্টেজ জানেন আপনি, এই মাথার ভোল্টেজ, আই নট বের করার কোনো ব্যাপার না। তাহলে আই নট বের করে ফেলে আসেন, আই নট কেমনে বের করবো? এই কারেন্ট এদিকে না, তাহলে কারেন্ট শুরু হবে এই নোড থেকে। তাহলে নোডের ভোল্টেজ কত বলছিলাম বলেন? V1 বা V1 ধরো, সমস্যা নেই। আরে বাবা একই তো কথা রে ভাই, V1। তারপরে সেকেন্ড প্রান্ত কত ভোল্টেজ সোর্সের কি নেবেন বলেন? সেকেন্ড প্রান্ত কত আছে বলেন? প্লাস কত? 120। আর অন্য কোনো নোড ভোল্টেজ হলে সব মাইনাস করতে করতে নোডের ভোল্টেজগুলো সব কি করুন পরে? প্রথমে যেইটা আসবে সেইটা, আর ভোল্টেজ সোর্স আসলে তার সেকেন্ড প্রান্ত, আর এর সামনে যত নোড পাবেন সব কি করে থাকবেন বলেন? তাহলে এটা মাইনাস কত ভোল্ট? এখানে 10 ভোল্ট, তাহলে এখানে কত বলেন? মাইনাস 10 ভোল্ট হইতো, বুঝতে পারছেন? V2 ডিভাইডেড বাই কি হবে? এই পথের রেজিস্ট্যান্স কত বলেন? 40। তাহলে ব্যাস হচ্ছে 40, ঠিক আছে? V1 এর মান 0 প্লাস 120, V2 এর মান 0 ডিভাইডেড বাই কত বলো? 40। অ্যান্সার কত বলেন? 3 এত অ্যাম্পিয়ার। বুঝতে পারছেন? কি অঙ্ক দিছো? এটা কোনো অঙ্ক হলো? দেখতে মনে হচ্ছে ভাই যে এই মাঝখানে যদি একটা রোদ যুক্ত থাকে, হ্যাঁ তখন কিন্তু আর ওইটাই বুঝতে চাইছি মানে ওইটা করবা, ঠিক আছে? করাচ্ছি না আই নট পাইছি। এবার V0 আসেন, দেখেন তো এখানকার কি বের করতে হবে বলেন? V0 ভোল্টেজ বের করতে হবে। V0 ভোল্টেজ কত হবে বলেন? আরে 0 না রে ভাই, 0 তো। এর এই মাথার ভোল্টেজ আর এই মাথার ভোল্টেজ, এই দুটো, এই ভোল্টেজ থেকে ভোল্টেজ বাদ দিলে তো আমি এর অ্যাক্রসে ভোল্টেজ পাচ্ছি। এই জায়গায় কত ভোল্টেজ বলো? 0। এই জায়গায় কত ভোল্টেজ বলো? 0। তাহলে 0 মাইনাস 0 কত ভোল্টেজ হবে? 0। তাহলে V0 এর মান কত বলেন? ধরো এখানে অঙ্ক হইলো। হ্যাঁ দেব 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 তখনও কোনো ঝামেলা না, আমরা সব পারি। এই পারি কিনা বলেন? ঠিক আছে আসেন তাহলে একটু পেঁচাই, হ্যাঁ একটু কমপ্লেক্স বানাই। আসেন এখানে একটা কি দেই বলেন? এইটা হচ্ছে 100 ভোল্ট, এটা হচ্ছে ধরো 30 ওহম ধরো, ঠিক আছে? আর এইটাকে আমরা একটু, আমার অপশন আছে, তোমরা একটা আরেকটা অপশন করে নিচে তোমার জায়গা আছে, তোমারও অপশন আছে, কিন্তু আমার অপশন তোমার অপশন এক অপশন। নেন এইবার অঙ্ক কিন্তু মজা আয়েগা। জি ভাই বলেন, কোন রেজিস্ট্যান্স মান? ওই রেজিস্ট্যান্সের মান জানা লাগবে না। কেন জানা লাগবে না বলেন তো? এই ব্রাঞ্চে কি আছে? ও থাকলেও যা, না থাকলেও তাই। আপনি ওর শর্ট করে দিবেন। ইকুয়েশন আমি লিখতেছি, বাসায় বসে সলভ করে নেবেন আপনারা, ঠিক আছে? আসেন V1 এর জন্য লিখেন। কত কত লিখবো? 1/1 লেখা যাবে, যাবে 1/3 লেখা যাবে, প্লাস 1/2 লেখা যাবে, আর কিছু কি লেখা যাবে? এই দেখেন 1/1, 1/30, 1/20, 1 কত বলেন? প্লাস V2। মিউচুয়াল কোনো ব্রাঞ্চ আছে? মিউচুয়াল V1 থেকে V2 কত বলেন? 40। তাহলে কত বলো? -1 ইকুয়াল হবে কি? এই নোডে এন্টারিং কারেন্ট, এই নোডে কোন কোন জায়গা থেকে কারেন্ট আসবে বলেন? এখান থেকে আসবে, এখান থেকে আসবে, এখান থেকে আসবে, এখান থেকে আসবে, দেখি না? আসেন তাহলে এখান থেকে কত আসবে বলেন? 100/1। এখান থেকে আসবে না, এখান থেকে আসবে সেকেন্ড প্রান্ত প্লাস 4 ভোল্ট বাই কত বলো? দেখো এদিকে খেয়াল করে, এটা সাইন কিন্তু ডিপেন্ডেন্টের মতো, কিন্তু জিনিসটা কিন্তু কি ইন্ডিপেন্ডেন্ট মান দেওয়া আছে, কারোর উপর ডিপেন্ড করতেছে না কিন্তু। আচ্ছা এই নোটে এখানে কারেন্ট আসবে না, এখান থেকে কারেন্ট আসবে কি না? আসবে। সেকেন্ড প্রান্ত কি বলেন? মাইনাস, তাহলে -120/40, তাহলে প্লাস -120 কত বলেন? 40। এটা কারো কনফিউশন এখানে কোনো? জি
হ্যাঁ V2 তে কারেন্ট নিচে তো V2 কারেন্ট V2 কারেন্ট নেওয়া শেষ তো এই যে V2 কারেন্ট তো নেওয়া শেষ এই যে নিয়ে অটোমেটিক নেওয়া হয়ে গেছে যখন এই যে ইন্টারভিউ কারেন্ট লিখলাম এই পাশে হ্যাঁ হ্যাঁ -120 হ্যাঁ তখন ওই V2 যেটা ভাইয়া এই যে লেখা তো হয়ে গেছে এই যে এটা আমিও তো কারেন্টের কথা বলতেছি না ভাই একবার আমি যে প্রশ্ন করেছিলাম ওই প্রশ্নটা করতে আমিও তো সেই প্রশ্নের অ্যান্সার দিলাম দেখেন এদিকে V2 মাইনাস 1 বাই কি বলেন 40 আপনি যদি এটাকে এই পাশে নেন তাহলে কি হবে বলেন তো V2 বাই কি হবে এইটা এখানে এরকম হবে না ঠিক না তাহলে V2 কি পাঠাবে এদিকে কারেন্ট পাঠাবে না তাহলে V2 ডিভাইড বাই কি বলেন 40 কারেন্ট পাঠাবে কিনা এই সে V2 ডিভাইড বাই 40 বাট ওইসব আমরা চিন্তা করতেছি না আমরা এইটাকে আমরা একবারে বলতেছি কি নামে চালাচ্ছি বলেন মিউচুয়াল বলে আমরা চালা দিচ্ছি বাংলা বুঝছেন আমিও তো একই কথা কই তুমি হয়তো বলো আর কি ঠিক আছে এটা 1 নম্বর ইকুয়েশন দেখি না 2 নম্বর ইকুয়েশন V2 তে লেখো V2 এর জন্য তাহলে V2 এর নিচে কি রাখবো V2 লেখেন V2 এর জন্য কত কত হবে এটা নিতে পারবো রেজিস্ট্যান্স পারবো এটা পারবো না এখানে আছে কত বলেন 1 বাই কত 80 পারলাম একসাথে আছে 1 বাই 40 নিতে পারবো প্লাস 1 বাই 40 আর কিছু আছে না মিউচুয়াল কে বলো V1 শুধু মিউচুয়াল কে বলো -1 বাই 40 ইকুয়াল টু কত হবে বলেন এন্টারিং কারেন্ট কোন জায়গার এন্টারিং কারেন্ট এই ধরনের এন্টারিং কারেন্ট এই পদে কত আসতেছে 2I0 এই পদে কত চলে যাচ্ছে -5 এই পদে কিছু আসবে যাবে না এই পদে আসবে কারেন্ট তাহলে কত বলেন প্লাস 120 বাই কত বলেন 40 I0 মানে কি ছিল বলেন I0 এবার কিন্তু I0 মানে কিন্তু বের করে আনতে হবে আলাদাভাবে ঠিক আছে I0টা কত বলেন তো এবার I0 এবার দেখেন I0 কত এই দিক থেকে না এই I0 কত বলেন V1 সেকেন্ড পর্যন্ত কি বলেন প্লাস 120 মাইনাস হচ্ছে V2 ডিভাইড বাই কত বলেন 40 ব্যাস পাইছেন আপনি এটা কোন জায়গায় বসাবেন এই জায়গায় বসাবেন V1 গুলো এক জায়গায় করবেন V2 গুলো এক জায়গায় করবেন দুইটাকে সলভ করবেন অ্যান্সার পাবেন কি না নেন বলেন নোট কয়টা জাংশন কয়টা বলেন আগে কি বের করতে বলছে নোডাল করার সুবিধা আছে কি বের করতে বলছে এটা জানার দরকার না আগে নোট ভোল্টেজ বের করতে হয় জাংশন দুইটা জাংশন কয়টা বলেন ও জাংশন একটা কয়টা জাংশন বলেন একটা জাংশন কিনা ও না 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 এইবার বলেন জাংশন কয়টা দুইটা আগে 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 কানেক্ট করো ওইটা কানেক্ট করে তারপর হিসাব করে দেখো যে কানেক্ট করছো ওইটা একটা আর নিচে আর একটা বুঝছেন তাহলে এইটা হচ্ছে একটা জাংশন মানতে কষ্ট হয় এইটা কি বলো আরেকটা জাংশন এইটা হচ্ছে রেফারেন্স জাংশন রেফারেন্স জাংশন কিছু দেওয়া নেই মানে ভোল্টেজ কত বলেন হয়ে গেল এটা ভোল্টেজ V1 V2 হয়েছে শুনেন ইকুয়েশন লিখেন V1 কত কত বলেন 1/5 লিখতে পারবেন এই পারবেন কিনা বলেন 1/5 প্লাস তারপর কত আছে বলেন এটা নাই এটা আছে কত বলেন 1/10 আর কিছু আছে না প্লাস V2 বলেন V2 মিউচুয়াল V1 থেকে যাবো কোথায় বলো V2 তে সবই কি সোর্স বলেন কারণ V1 থেকে V2 তে যাওয়ার কোনো উপায় আছে কিনা বলেন V1 থেকে V2 তে যাবো এই একটা পথ স্যার কোনো পথ আছে দুইটাই কি সোর্স বলো কারেন্ট সোর্স তাহলে দুইটাই যদি কারেন্ট সোর্স থাকে তাহলে বাধা কত বলেন 1 কি বলেন ইনফিনিটি ইকুয়াল কি বলেন এন্টারিং কারেন্ট এই নোডে বল এটা কোন কোন কারেন্ট আসছে বলো এই দিক থেকে কারেন্ট আসতেছে এই দিক থেকে আসছে কিনা বলেন কত বলেন 50/10 প্লাস কত আসতেছে 3 অ্যাম্পিয়ার প্লাস কত আসতেছে Vx/4 বুঝছেন তো নাকি আর আসতেছে এদিক দিয়ে আসবে কত বলেন প্লাস 4Ix হচ্ছে 5 এখন জানা লাগবে কার মান বলেন তো Vx আর কার মান বলেন Ix এই বুঝছেন কিনা তাহলে Vx এর মান আসেন Vx কই আছে এই জায়গায় আছে Vx এর মান কার সমান বলো V2 এর তো সমান নাকি Vx আর V2 কি বলেন সমান ব্যাস পেয়ে গেলাম এটা আর কত বলেন
আইএক্স কত বলেন? এই জায়গা কারেন্ট না, তাহলে এখান থেকে এই নোড থেকে স্টার্ট হচ্ছে কিনা বলেন? এই নোড থেকে স্টার্ট হচ্ছে না, তাহলে আসেন কত বলেন? তাহলে এই নোডের ভোল্টেজ কত বলেন? 0। তারপরে কত? +50। এখানে ভোল্টেজ কত বলেন? -V1 বাই কত বলেন? 10। তাহলে আইএক্স সমান কি বলে? এটা লিখতে পারি না? 50 - V1 বাই 10 পারি তো? এখানে হচ্ছে আমরা কিভাবে বুঝবো যে হচ্ছে 50 ভোল্টটা বড় হবে বিয়ন্ডটা ছোট হবে? কিসের 50 ভোল্টটা বড় হবে? কারণ তো হায়ার পথ থেকে লোয়ার পথে আপনার তো কিছু বোঝা লাগবে না তো। কেন বোঝা লাগবে না বলেন তো? কারণ প্রশ্ন ডিরেকশন আপনাকে দিয়ে দেয় আইএক্স এদিকেই যাবে, সুতরাং তো আপনার চিন্তা করার দরকারই নেই কে বড় কে ছোট। ডিরেকশন দিছে না, তাহলে রিচার্জ কারেন্টের দিকে যাবে, সিম্পল হিসাব। ক্লিয়ার? ভিএক্স এর জায়গায় কি বসবে শুধুমাত্র বলেন? V2। ওকে, আর এক্স জায়গায় বসবে কত বলেন? 50 - V1 বাই 10। আসেন তাহলে একটু ইয়া করতে হবে, কিছু করার নাই। ওকে, তাহলে V1 এই পাশে ছিল কত? 1/5 প্লাস 1/10 প্লাস, এটা তো 0 হয়ে যাবে নাকি? এটা কথা বাদ, কিন্তু এইখানে একটা V2 চলে আসছে দেখেন তো এদিকে, এইখানে ভিএক্স জায়গায় V2 বসবে কিনা? তাহলে V2 এখানে কত বলেন? -1/4। ঠিক আছে, এটা কিন্তু 0 কমপ্লিটলি। ইকুয়াল এই পাশে কি থাকতেছে বলো? 50 বাই কত বলেন? 10 প্লাস 3 প্লাস এই পাশে কত? 4/5। আইএক্স মানে কত বলেন তো? 50 - V1 বাই 10। 50 - V1 বাই 10। এখন দেখুন তো আবার সেই V1টাকে এর মধ্যে ঢুকাইতে হবে না? সেটা একটু কিছু করার নাই, একটু বড় হবে। 1/5 প্লাস 1/10। আসেন তাহলে মাইনাস, এদিকে খেয়াল করেন, আপনি 4/5 V1 বাই 10 এর সাথে গুণ হবে না, ঠিক না? এই বুঝছেন তো? এটা করলে কি হতো বলো তো? এটা করলে হবে 4V1 বাই হচ্ছে কত বলেন? 50। তাহলে মাইনাস না, এপাশে লিখে হয়ে যাবে প্লাস। ভালো করে দেখেন, 4/4V1 বাই হচ্ছে 5 10 কে 50, মাইনাস এপাশে লিখে হয়ে গেল প্লাস। তাই বুঝছেন? V2 মাইনাস 1/4 এই পাশে থাকতেছে। ও অথবা 5 10 কে কত হবে? 50, 5 প্লাস 3। এখন দেখুন তো 4 আর 50 গুণ হবে, 5 আর 10 গুণ হবে, তাই তো? তাই তো নাকি? একবার করেন তো, 5 10 কত হয় বলেন? 50, 10 10 কাটাকাটি শুধু কি থাকবে? 4। এটা 1 নাম্বার, ব্যাস হয়ে গেছে। পারা যাবে? আপনারা তো 4/5 দিয়ে একেও গুণ দিবেন, তারপর দেখেও গুণ দিবেন, বুঝছো ভাইয়া? 1 নাম্বার। 2 নাম্বার ইকুয়েশন আসেন। এবার V2 এর নিচে V2 ইকুয়েশন লিখবেন না? এবার 2 নাম্বার নোটের জন্য ইকুয়েশন লিখতেছেন V2। আসেন V2 এর জন্য কত? 1/2। এই যে খেয়াল করেন, V2 এর জন্য শুধু 1/2 ছাড়া আর কেউ আছে? এর সাথে কানেক্টেড কেস শুধু 1/2ই আছে, আর কেউ আছে? ব্যাস। আর আছে কি বলো? মিউচুয়াল কে বলো? V1 না? মিউচুয়াল কে বলো? V1 থেকে V2 যাইতে গেলে কোনো রেজিস্ট্যান্স আছে না, সবই তো কারেন্ট সোর্স। তাহলে ইনফিনিটি, 1/∞ মানে কত বলেন? 0। তাহলে এখানে বসবে কত? 0 হয়ে গেল। ইকুয়াল হবে কি? এই নোডে কি পরিমাণ কারেন্ট আসতেছে? এই নোডে কয়টা কারেন্ট আসছে বলেন? এদিক দিয়ে আসবে না, এদিক দিয়ে আসবে। এই চলে যাচ্ছে না কারেন্ট, কত অ্যাম্পিয়ার? 3। তাহলে -3। আবার এটা বেড়ে যাচ্ছে কিনা? তাহলে মাইনাস কি? Vx/4। Vx মানে তো সেই কি বলেন? V2। মনে পড়ে? না বুঝলে বলবেন। কারো কোনো দেখবেন এই নোডের সাথে কয়টা ব্রাঞ্চ? 3টা ব্রাঞ্চ না? এই একটা, এই একটা, এই একটা, এছাড়া তো আর কেউ নাই। তাহলে এই জায়গায় এইটা আসবে না, এইটাতে চলে যাচ্ছে, সেটা দুই কি হচ্ছে বলেন? চলে যাচ্ছে, তাহলে 2টা মাইনাস। ক্লিয়ার? Vx মানে কত? Vx মানে কি? V2। তো একটা কাজ করো, V2 থাকলো 1/2, Vx মানে হচ্ছে V2। তাহলে এখানে কি -1/4 না? এ পাশে লিখে যাবে +1/4, এ পাশে থাকতেছে -3। এইটা করলে তুমি এখান থেকে কি পাবা? V2 পাবা। V2 এখানে বসা দিলে কি পাবা? V1 পাবা। করেন কোথায়? ডু ইউ হ্যাভ এনি সিঙ্গেল কনফিউশন? বলবেন, বলেন। এইটা Vx এই যে তুমি Vx মানে কি? এই জায়গার এই জায়গার ভোল্টেজ, এই জায়গার ভোল্টেজ কত বলো? V2 মাইনাস এই জায়গার ভোল্টেজ 0। তাহলে V2 - 0 মানে V2, সেটাই তো কি বলো? Vx না? -4 আসবে, এই যে এইটা
এইটুকু করলে তো একবারে ভি2 পেয়ে যাচ্ছ না তুমি? এটা এখানে বসা ভি1 পাচ্ছ কত বলো? 28.94। তাহলে এইটা হচ্ছে দুইটা নোড ভোল্টেজ, এই একটা নোড ভোল্টেজ আর কি বলেন, এইটা হচ্ছে আর একটা নোড ভোল্টেজ। প্রশ্নে কি বের করতে বলছিল বলো? প্রশ্ন বের করতে বলছে মানে আইএক্স বের করতে বলছে। আইএক্স মানে কোন জায়গার কারেন্ট বলো তো? এই জায়গার কারেন্ট নাকি? তাহলে এবার আইএক্স বের করা যাবে না? করেন, সমস্যা নেই। আইএক্স বের করা যাবে কিনা? এদিকে না আইএক্স, তাহলে আইএক্স বের করার ফর্মুলা কি? এই যেখান থেকে শুরু হবে 0 + 50 - V1, তাহলে এখানে বসায় দাও। তাহলে 50 - V1, V1 এর মান কত? 28.94 ডিভাইডেড বাই কি দাঁড়াবে? 10। কত আসে তাহলে বলো? 2.110। এত কি বলো? ডান, শেষ। পারা যাবে কিনা? নোডাল মোটামুটি শেষ। আমাদের বাকি থাকলো কি বলো? সুপার নোড।